হায় রে আর শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার, হায় রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার। ভক্তি মুক্তির ধার ধারে না, সে তো ভক্তি মুক্তির ধার ধারে না, হরি নাম করেছে সার। শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার, হায় রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার। সে তো ভক্তি মুক্তির ধার ধারে না, ভক্তি মুক্তির ধার ধারে না, হরি নাম করেছে সার। আর শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার, হায় রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার। একটা প্রশ্ন রেখেছে যে এই যে ধর্ম, এই ধর্ম নিয়ে মানুষ শুধু হানাহানি আর গন্ডগোলই করে। বিশেষ করে গুরুচাঁদের দ্বাদশ আজ্ঞার মধ্যে রয়েছে কারো ধর্মকে হিংসা করো না, অক্ষয় দিয়েছে সেই ধারণা, তাই না বাবা? তবুও মতুয়ারা একদল আর এক দলকে হিংসা করে। তো হিংসা যারে করে সেও তো ঠিক পায়, তাই না? যদি যারে হিংসা করে সে যদি ঠিক না পাতো তাহলে কিন্তু আর হিংসা কথাটা উঠতো না, উঠতো? আমার গুরুদেব পূজ্যপাদ অসীম কুমার সরকার মহাশয়, আপনারা সকলে চেনেন। উনি আগে নাম কীর্তনের দল ছিল ভবা পাগলা সম্প্রদায়, উনি ভবা পাগলার শিষ্য, খুব নাম করা দল। তো ভবা পাগলার আশ্রমে গেছেন কালনা ধামে, গিয়ে পাগলকে প্রণাম করে বলছে, পাগল আমরা তো হরিনাম করি, তাই ট্রেনে বাসে আমাদের বড় বড় ব্যাগ আর এই খোল ঠোল নিয়ে যখন আমরা উঠি, এই ট্রেন বাসে যারা প্যাসেঞ্জার আছে ওরা আমাদেরকে হিংসা করে। বাবা পাগলা বলছে, এই শালা দেখেন আলাপটা দেখেন, গুরু শিষ্য। অসীম সরকার বলেছে, পাগল আমরা যখন ট্রেনে বাসে চলি তখন অন্যান্য প্যাসেঞ্জার যারা তারা আমাদেরকে হিংসা করে। পাগল বলছে, এই শালা তোরে যে হিংসা করে তুই বুঝিস কি করিয়ে? মানুষে যে তোরে হিংসা করে তুই বুঝিস কি করিয়ে? নিশ্চয়ই তোর মধ্যে হিংসা বৃত্তিটা আছে। পাগল করেছে বর্ণনা, অসীম রে, যেদিন তোর মধ্যে আর হিংসা বৃত্তি থাকবে না সেদিন সংসারে কেউ আর তোকে হিংসা করবে না। যে যে ধর্মই পালন করুক, ধর্মটা হচ্ছে বড় সূক্ষ্ম জিনিস বাবা। আমরা কেউ আচার মালা ধারণ করেছি, সে বলছি আমি মতুয়া। কেউ তুলসীর মালা গলায় পড়েছি, দাদা সঙ্গে তিলক ফোঁটা কেটে গেরুয়া পরিধান করে বলছে আমি বৈষ্ণব বা বৈরাগী, তাই না বাবা? কেউ লাল কাপড় পরিয়ে কপালে সিঁদুরের টান দিয়ে হাতে ত্রিশূল দিয়ে কেউ বলছে আমি কালী ভক্ত, কেউ বলছে আমি শিব ভক্ত। তাহলে এই পোশাকের মধ্যেই যদি ভক্তের সংজ্ঞাটা লিপিবদ্ধ থাকে, অন্তরে করুণ ধারণা, তাহলে ধর্মটাকে ভালো জানা যায় না। ধর্মটা হচ্ছে অতি সূক্ষ্ম।
এবার আমি অল্প কথায় আপনাদের বুঝাবার চেষ্টা করছি বাবা। আমি যেভাবে অনুধাবন করেছি, আপনারা যদি গ্রন্থ পড়েন তার মধ্যে অনেক রকম আলোচনা পাবেন। বুঝতে গেলে অনেক সময় খানিকটা বিদিকও হয়ে যেতে হয় বাবা। এক জায়গায় যা লেখা আর এক জায়গায় তার উল্টো লেখা। এই জন্য বলেছে যদি কারো গুরু কৃপা না হয় তিনি যেন বহু শাস্ত্র অধ্যয়ন না করেন। কারণ বহু শাস্ত্র অধ্যয়ন করলে তার যা যুক্তি তর্ক এইগুলোতে তাকে বিভ্রান্ত করে তুলবে, সে একদিন নাস্তিক হয়ে উঠবে বাবা। তার্কিক হবে, নাস্তিক হয়ে যাবে, ঈশ্বরের প্রতি তার ভক্তি থাকবে না। একটা শাস্ত্র যদি 1200 পাতা হয় তার মধ্যে সূক্ষ্ম ধর্ম কথা হয়তো ওই সারা বইয়ের মধ্যে কোনো এক জায়গায় 2-1 লাইনের মধ্যে ভরা আছে বাবা। এখন কোন 2-1 লাইনের মধ্যে সেই সূক্ষ্ম কথাটা ধরা আছে এইটা যদি বোঝা না যায় তাহলে গন্ডগোল তো মনের মধ্যে এমনি বাজিয়ে থাকবে বাবা। তাহলে ধর্ম বিষয়টা কি? ধর্মটা হচ্ছে সূক্ষ্ম। তারক গোসাই বললেন, ধরার বুকে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। তাহলে সেই ধর্মটা হচ্ছে সূক্ষ্ম। এই সূক্ষ্মত্ব কোথায় অন্তর্নিহিত বাবা? আমরা ছুটে বেড়াচ্ছি রূপের মোহে। আমরা বহিরঙ্গ দেখি, দেখে কাউকে ভক্ত মনে করি, কাউকে মনে করি এই লোকটার ভাব বেশি ভালো না, তাই না বাবা? আমারই মতো মানুষ সবাই এক একজন নাম আছে, এক এক রকমের নাম, কিন্তু এই বহিরঙ্গের মধ্যে ধর্ম নাই বাবা। ধর্মটা হচ্ছে অন্তরঙ্গে। চিন্তা ভাবনাটা কেমন হবে? আমাকে একটা রূপে দেখছেন আপনারা, কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছেন? আমি আপনাদের একটা রূপে দেখতে পাচ্ছি, কিন্তু আমি আপনাদের ভিতরের রূপ যেটা স্বরূপ সেটা কিন্তু দেখতে পাচ্ছি না বাবা। এটা হচ্ছে খাঁটি কথা। এই দুটো আমার হাত, আমি দাঁড়িয়ে আছি, এই দুটো আমার পা, তার উপরে ভর করে এটা আমার মাথা, এই আমার চোখ, কান, নাক, মুখ সবই আমার। তাহলে আমি কোনজন? এই দেহটা স্থূল দেহ, এই দেহটার চলার শক্তি নাই। চালাইকে, মালিককে বাবা? সমস্ত শাস্ত্রেই বলেছে ভগবান সূক্ষ্ম চৈতন্য সত্তাই এই দেহের মালিক। তিনি আমাকে পরিচালনা করছেন, তিনি আমাকে কথা বলাচ্ছেন। আপনাদের মধ্যে তিনি আবার তার কথা শুনছেন, নিজে বলছেন, নিজেই শুনছেন। কোনোটায় আনন্দ হচ্ছে, আবার কোনোটায় তারই রাগ হয়ে যাচ্ছে, তারই কথা। কি বাবা, আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন তো? শ্রোতা আর বক্তার মধ্যে কোনো বিভেদ নাই। আমার মধ্যে যিনি বক্তা, আপনাদের মধ্যে তিনিই শ্রোতা। তো তার কথাই তিনি শুনছেন, কোনো কথায় আনন্দ পাচ্ছেন, আবার কোনো কথায় রাগও হয়ে যাচ্ছে। তাহলে সেই ভিতরের সূক্ষ্ম সত্তাকে জানাটাই হচ্ছে ধর্ম। ধী ধাতু মন প্রত্যয় করা। তাহলে সরাসরি প্রথমেই সেই আত্মাটাকে জানা যাবে না। তাহলে সেই চৈতন্য সত্তায় ভগবান যিনি আছেন, হরিভক্ত হলে তার দেহের মালিক শ্রী হরিচাঁদ,
কৃষ্ণ ভক্ত হলে তার দেহের মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এটাকে প্রথমেই দর্শন করা যাবে না। এই দেহটার মধ্যে আরো কতগুলো ভাগ আছে বাবা। ছোট্ট দেহ দেখা গেলেও এর এক একটা জায়গায় এক একজন প্রহরী আছে। যেমন মূলাধারে আছে কুণ্ডলিনী মা কালী। এই ভিতরের তত্ত্বটাকে জানার নামটাই হচ্ছে ধর্ম। যিনি কালী ভক্ত তার কর্ম কি না, এই মাতৃশক্তিকে জাগ্রত করে যদি তিনি কখনো বুঝতে পারেন আমার মধ্যে আমার মাতৃশক্তি জাগ্রত হয়েছে, তাহলে সেই মাকে সন্তুষ্ট রাখবার জন্য যা যা কর্ম আছে তাকে সেই কর্মে লিপ্ত থাকতে হবে। যদি সে তা না করে আরেকজনের নিন্দা চর্চায় মত্ত হয়, বুঝবেন তিনি আসলে ভক্ত হয়ে পারে নাই, উনি ধার্মিক না। তো তেমনি ভাবে যদি কেউ বৈষ্ণব হয়, তাহলে গোপীজনের মতো তার স্বভাব হবে। গোপীরা যেমন সর্বভূতে কৃষ্ণকে দর্শন করতেন, অন্তরে বাহিরে কৃষ্ণকে দেখতেন, কখনো ভাবের ঘরে কৃষ্ণের সঙ্গে একাকার হয়ে যেতেন। যদি সেই ভাব না হয়, সে যদি আরেকজনকে পোশাক দেখেই বিচার করতে থাকে যে এই মানুষটা ভালো কি মন্দ, বুঝতে হবে তিনিও আসলে বৈষ্ণব হয়ে পারে নাই। আর যদি কেউ হরি ভক্ত হয়ে মতুয়া হয়ে শ্রীহরির চিন্তায় যুক্ত না থেকে আরেকজনের চর্চা করতে যায় বাবা, বুঝতে হবে আচারমালা যে কয়টাই থাকুক তিনিও খাঁটি মতুয়া ভক্ত এখনো হয়ে পারে নাই বাবা। আমার কথাগুলো এইরকম পরিষ্কার। আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। তাহলে সব ধর্মেই নিজেকে জানবার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। তা জানার পথটা কি? জানার পথ হচ্ছে ভক্তি, প্রেম আর অনুরাগ। এইটাই হচ্ছে ঈশ্বরকে জানার সর্বশ্রেষ্ঠ, সহজ এবং উত্তম পথ বাবা। আগে যারা ধ্যান তপস্যা করত চোখ বুঝিয়ে যুগ যুগ ধরিয়া, ওরা ধ্যান তপস্যা করত যে জন্য এই দেহের মধ্যে কতগুলো ইন্দ্রিয় আছে, কতগুলো রিপু আছে, ওরা এক একজন এক এক মতে এক এক দিক চলে, যাতে দিক বিদিক না হয়ে নিজের বশীভূত হয়। তার জন্যই কিন্তু তাদের ধ্যান তপস্যা ছিল বাবা। সাধনা করেছে বলেই যে তারা একেবারে অন্য কিছু হয়ে গেছে এমন কিছু না বাবা। পরপর পরপর যাগ যজ্ঞ হোম ব্রতাদি যাই বলেন একই পন্থা, নিজেকে কন্ট্রোল করার জন্য। কারণ মন এত দুরন্ত, তাকে বাবা বুঝিয়ে পারা যায় না। পাগল বিজয় সরকার একটা গানের মধ্যে লিখেছেন, পোড়া মনের সাথে পারলাম না আমি। সে যে পক্ষীরাজ ঘোড়াতে উঠে ছুটে চলে দিন জামি, পোড়া মনের সাথে পারলাম না আমি। সবার সাথে পারা তো দূরের কথা, আমি আমার মনের সাথেই পারিয়ে পারলাম না। মন কি করে? গানের মধ্যে লিখলেন, ঘুরে ঢাকার শহর, দিল্লি লাহোর, কলকাতা বোম্বে, খনেক চীন জাপান রাশিয়া জার্মান ইংল্যান্ড কলম্বে, ঘুরে স্বর্গে মরতে অবিলম্বে, এমনি সে দ্রুতগামী, পোড়া মনের সাথে পারলাম না আমি। দেখেছেন কত সহজ করে কথাগুলো বলে দিয়েছে। সবার সঙ্গে পারা যায়, মনের সাথে পারা যায় না। এখানে আরেকটু যদি ভাবি, একজন পাশ্চাত্যের দার্শনিক তিনিও এইখানে কলম দিলেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। তিনি একজন প্রকৃত যোদ্ধা, যিনি তার মনকে বশীভূত করতে পেরেছেন। তাহলে এই মনকে বশীভূত করা মানে পদ্ধতিটা কি? ভক্তি, প্রেম, অনুরাগ। তার আগের থেকে যদি জুড়তে হয় শ্রদ্ধা,
তার আগে বিশ্বাস। তাহলে শ্রদ্ধা, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, প্রেম, অনুরাগ এইগুলোকে আশ্রয় করে ধীরে ধীরে নিজের সেই সূক্ষ্ম তত্ত্বটাকে জানতে হবে। যাকে জানলে নিজেকেও জানা হবে আর ঈশ্বরকেও জানা হবে। এই অনুভূতি আসবে আমার মধ্যেও যিনি মালিক আর একজনের মধ্যে তিনি মালিক। এই অন্তর্জগতের দর্শন যখন তিনি করতে পারবেন তখন একমাত্র এই গণ্ডগোল দূরীভূত হবে। তার আগ পর্যন্ত বাবা এই গণ্ডগোলের নিষ্পত্তি নাই বাবা। নিষ্পত্তি একসঙ্গে সবার মধ্যে হয়ে উঠবে না। যিনি এই পথ আশ্রয় করে নিজে সুন্দর হবেন, দর্শন করবেন সর্বভূতে তার ইষ্ট দেবতাকে, তার গন্ডগোলটা যাবে। কিন্তু ওই যে পরে যারা জন্ম নিয়েছে একজন বুঝলি কি সবাই বুঝিয়ে যাবে বাবা? আজকে আপনাদের যাদের চুল পাকিয়ে গেছে, অর্ধেক বয়স 20 বছর ধরে সংসার করছেন, আপনাদের যে জ্ঞান ভার বুদ্ধি আছে, ওই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আসছে, ওরা দৌড়াইয়ে বেড়াচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, বেলুন নিয়ে দৌড়াইয়ে বেড়াচ্ছে, মাঝে মাঝে গান শুনতেছে। ওকে কি একই বুদ্ধি নাকি বাবা? এক রকমের হবে না। তাহলে এই যে আশ্রয়টা করতে গেলেই কি করতে হবে? অনুরাগকে আশ্রয় করে আপনাকে ধীরে ধীরে জানতে হবে। এই অনুরাগ সবার মধ্যে আছে। যিনি একজন খাঁটি বৈষ্ণব তিনি একজন খাঁটি মতুয়া। এবার বক্তব্য, যে বস্তুটা লাভ করলে একজন বৈষ্ণব হয় খাঁটি, সেই বস্তুটাই ভিন্ন পথেও যদি হয়, যদি একজন মতুয়া ভক্ত বা হরিভক্ত লাভ করতে পারেন, তিনি খাঁটি মতুয়া হবেন বাবা। ব্যবধান আসলে কিছুই নাই। শ্রীমতী রাধারানীর সেই মহাভাব, যেটাকে আশ্রয় করলে একজন খাঁটি বৈষ্ণব হবে, তার মধ্যে কোনো গণ্ডগোল থাকবে না। আর সেই শ্রীমতী রাধারানীর মহাভাবকে হরি নামের দ্বারায়, শ্রীহরির কৃপায় যদি কেউ একবার আশ্রয় করতে পারে, তাহলে তার মধ্যে থেকে চিরতরে হিংসা বিবাদ নিষ্পত্তি হয়ে যাবে। আর যদি আসল জায়গায় না যায়, তাহলে ছোট বড় গন্ডগোলটা মনের মধ্যে থাকিয়েই যাবে বাবা। এবার বুঝতে হবে আমি চলবো কোন জায়গা দিয়ে। যারা অঙ্ক করে, হয়তো স্কুলের স্টুডেন্টরাও আছে, এখন সবাই তো এডুকেটেড, যেটা 50 বছর 60 বছর আগে পাওয়া যেত না বাবা। তা এরা ত্রিকোণমিতি করেছে, ওর মধ্যে দেখবেন বৃত্ত আছে গোলাকার। বৃত্তটা তো গোলাকার বাবা, তাই বৃত্তের মধ্যে একটা কেন্দ্র থাকে, চারিদিকে রেখা টানা থাকে। এইবার আপনি ওই কেন্দ্র বরাবর বৃত্তের এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত ওই যে পরিধিটা রয়েছে, চারিদিকের জায়গাটাকে পরিধি বলে। এই পরিধির এক পাশ থেকে আর এক পাশে একটা রেখা টানবেন। যদি কেন্দ্রগামী হয়, সব কয়টা যদি কেন্দ্রকে স্পর্শ করিয়ে যায়, এর একটা নাম হচ্ছে ব্যাস। তো এই সব কয়টা ব্যাসই দেখবেন সমান হবে যদি কেন্দ্রকে টাচ করিয়ে যায়। আর যদি কেন্দ্রের থেকে একটু দূর দিয়ে রেখা টানতে থাকেন, তাহলে কোনোটা ছোট হবে, কোনোটা বড় হয়ে যাবে বাবা। তো আমাদের মধ্যে ভিতরে যিনি কেন্দ্রে রয়েছেন, সেই কেন্দ্রে যিনি পৌঁছাইয়ে গেছেন ভক্তি প্রেম অনুরাগের মাধ্যমে, তার কেবল গন্ডগোলটা বিবাদটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যিনি পৌঁছাইতে পারবেন না, তার গন্ডগোলটা নষ্ট করা বাইরের থেকে সহজ না। রবি ঠাকুরের কাছে একজন চিঠি লিখে বলেছিলেন, বিশ্বকবি, এই যে মানুষে মানুষে জাতাজাতির একটা গন্ডগোল, ভেদাভেদ, এইটা যাবে কি করিয়ে বলতে পারেন? তখন রবি ঠাকুর তার উত্তরে দিয়েছিলেন, আপনিও তো একজন কবি, দেখেন
লেজ যদি বাইরে গজায় তাহলে ওইটা অপারেশন করিয়ে সমান করিয়ে দেওয়া যায়। কিন্তু ওই লেজ যদি কারো ভিতরে জন্ম নেয়, অন্তরে করুন ধারণা, তাহলে ওইটাকে অপারেশন করা যায় না। তাই গন্ডগোলটা তো আমাদের ভিতরের একটা লেজের মতো, নাকি বাবা? ওইটা অপারেশন করার জায়গা নাই। ওইটা অপারেশন করার একমাত্র পথ হচ্ছে ভক্তি, প্রেম আর অনুরাগকে আশ্রয় করে যার যার ইষ্ট দেবতাকে জানা, নিজেকে জানা। যদি না পারে তাহলে হবে না। বৈষ্ণবের মধ্যে এইরকম আছে বাবা, যারা বৈষ্ণবের বাজারে রাধা ভাবের ভাবুক হয়েছে, তাদের জন্য একটা ঘটনা সকলের জানা আছে। চণ্ডীদাস আর রজকিনীর নাম আপনারা শুনেছেন না বাবা? এই চণ্ডীদাস আর রজকিনী এরাই নাকি প্রেমের শিরোমণি। তো ইতিহাস বলছে চণ্ডীদাস ঠাকুর নদীর কূলে মাছ ধরার আশায় বড়শি ফেলে বসে থাকতো, কিন্তু আধার দিত কি? পানের খিলি। পানের খিলি আধার দিয়ে বড়শি ফেলে চণ্ডীদাস ঠাকুর নদীর কূলে বসে থাকে, আর পাশের ঘাটে রজকিনী রামী ধোপানি উনি কাপড় কাছে। 12 বছর ওই রজকিনী কাপড় কাছে উঠতো, আর চণ্ডীদাস ঠাকুর যাইয়া মাছ ধরার জন্য বড়শি ফেলাইয়া বসে থাকে। তো 12 বছর যেদিন কেটে গেল, সেদিন রামী ধোপানি ছোট্ট করে ডেকে বলল, ও ঠাকুর, তোমার এই 12 বছর ধরে নদীর কূলে বসে থাকতে দেখি, আমার কাছে বলো দেখি কোনো মাছ টাছ কিছু পাইছো টাইছো নাকি? এখন চণ্ডীদাস তার জবাব দিচ্ছে কি, মাছ ধরবো বলে মনে আমার ছিল বড় ঝোঁক, 12 বছর পরে আজকে কেবল একটা দেশে ঠোক। তার মানে মাছ ধরার জন্য বসে রয়েছে, আজকে একটা ঠোক দেশে। রামী টের পাইছে যে ঠাকুর কোন মাছে ঠোক দেওয়ার কথা কয়। তারা রামী কথা কইছে, ওইটাই ওনার বড়শিতে ঠোক দেছে, দেখছেন? তার রামী আবার বলছে, ঠাকুর, আমি এই মৎস্য ধরার মন্ত্র জানি, কথা লবা, সন্ধ্যার পরে আমার ঘরে আসবা, আমি তোমাকে প্রশিক্ষণ দেব সেই মন্ত্র দানি, মানে আমি তোমার এই মন্ত্র শিখাইয়ে দেব। চণ্ডীদাসের মন ছটফট করছে, কখন সন্ধ্যা হয়। তবে সন্ধ্যার অন্ধকার হলো, চণ্ডীদাস রামীর কাছে এসে বলতে লাগলো, আমাকে মাছ ধরার প্রশিক্ষণ দাও। রজকিনী করলো বর্ণনা, ঠাকুর এত উতালা হলে চলবে না, একটু শান্ত হও। যখন গভীর নিশি হলো, তখন রজকিনী তাকে একান্তে বলতে লাগলো, ঠাকুর, যদি তোমার মৎস্য ধরার দিকে মন থাকে, কি করতে হবে জানো? প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র সার ফেলে দাও আগে, অনুরাগের শিপে বেঁধে আসক্তির সুতে মহাভাবের বর্ষি ফেলো লালসার টোপ গেঁথে, একনিষ্ঠ পাকনার পানে থাকো নিরিখ দিয়া, নিষ্কাম প্রেমের মৎস্য যবে ঠোক দিবে আসিয়া, অনুরাগের শিপে ধরে কষে মারো টান, তবেই তোমার মৎস্য ধরার হবে অবসান। ও ঠাকুর, যদি এই মৎস্য ধরায় থাকে তোমার মতি, আগে তোমার শিখতে হবে পরকীয়া রতি। এই পরকীয়া রতি কিবা তার গতি, কিবা তার আচরণ, দেহের অমৃত বিষেতে যে পারে মেশাতে, সে পায় পরমধন। পদ্ম সাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্প বসাইয়ে নিজে, সাধকের মন করে উচাটন, কামের ও কামিনী খোঁজে,
কামিনী রূপিণী রসস্বরূপিণী কুলবিনাশিনী নারী কন্দর্প পুরুষে ভাবেরই আবেশে হয়ে থাকে ব্যভিচারী। ককারে লকারে মহামন্ত্রস্বরে পঞ্চদশ সরযোগে শতদশতন্ত্র কাম্বীজ মন্ত্র সতত অন্তরে জাগে। মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চবান রতি রসকালে গতিপদ ভুলে অটলে চলে উজান। তাহলে সেই অটল দেশের মানুষ হইলে এই মৎস্য ধরা চলে। কোন মাছ? আমাদের প্রত্যেকের দেহে ইরা আর পিঙ্গলা দ্বারে যে মৎস্যটা 21,600 বারে একবার ঘরে একবার বাইরে আসে আর যায়, যদি অনুরাগ করে আসতে হয় এই মৎস্যের আস্বাদন কেহ পায়, তবে তার জন্য এই মৎস্য ধরা মানে এই সূক্ষ্ম তত্ত্বকে জানা সম্ভব হয় বাবা। এটা হরিলীলা। এর আগে রামলীলা হয়ে গেছে বাবা। রাবণের সীতা হরণ হয়ে গেছে, তাকে উদ্ধার করবার জন্য খবর আনতে গেছে কেটা বাবা? পবন পুত্র হনুমান। এটা তো ইতিহাসে আমরা দেখি হনুমানের একটা রূপ আছে। আসলে মানুষের যদি কোনো ছেলে মেয়ে হয় তাহলে সেটা মানুষের মতো হয়। গরুর যদি কোনো বাচ্চা হয় তাহলে গরুর মতো দেখায়, কুকুর যদি বাচ্চা দেয় তাহলে কুকুরের মতো হয়। আচ্ছা, পবনের পুত্র পবনের যদি ছেলে হয় সেইটা কি হবে বাবা? পবন মানে তো বাতাস, তাই তো? তাহলে বাতাসের ছেলে সেটাও বাতাস। তো সেই বাতাসটা আমার মধ্যে আসে আর যায়। আমাদের সকলের সীতাহরণ হয়েছে, কিন্তু সেই হিতাকে খুঁজবেন কোন জায়গায় বাবা? একা রামের সীতা হারাই নাই। বাবা পাগলা বললেন তুমি আমি সব ভগবান, তার মানে আমরাই রাম, আমরাই কৃষ্ণ, আমরাই গৌর হরি, আমরাই ওড়াকান্দির হরি। তাহলে রাম ভগবান আইছিল, বউ হারাইয়ে গেছিল, তাই আমাদের বউ তো নিয়ে যায় নাই কেউ না, আমাদেরও সীতা হরণ হয়ে গেছে। সীতাকে অশ্বিনী গোসাই বললেন শান্তি সীতা অন্বেষণে পাঠাও দাস্য হনুমানে। আমাদের পরিপূর্ণ দেহটা একদিন ছিল, এই পরিপূর্ণ দেহের পূর্ণ আনন্দ স্বরূপ যে শান্তি, আরই নামই হচ্ছেন সীতা বাবা। যেদিন আমরা যৌবনের উন্মাদনায় পড়েছি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই কামের প্রতারণায় পড়িয়ে সেই দিনই আমাদের শান্তিরূপী সীতা হরণ হয়ে গেছে বাবা। আমরা সেই শান্তিরূপী সীতাকে উদ্ধার করবার জন্য কেউ হরিভক্ত হয়ে তাদের দলে মিশে আছি, কেউ কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভক্তের দলে মিশে আছি, কেউ রাম ভক্ত হয়ে তাদের দলে মিশে আছি বাবা। আলাদা কিছুই নাই বাবা, বোঝার দরকার আছে। তাহলে ওখানে প্রেম পুকুর মানে এই দেহের মধ্যে যে বাতাসটা আসা যাওয়া করছে, ওইটাকে আশ্রয় করলেই একদিন এই দেহের মৎস্য ইরাচ পিঙ্গলাশ্রৈব দৌ মৎস্য চরতি সদা তৌ মৎস্য জ ভক্ষয়তি সয়েব মৎস্য সাধক, তিনি একজন মৎস্য সাধক হবেন এবং ধীরে ধীরে তার মধ্যে সেই মহাভাব জাগ্রত হবে। সেই মহাভাবের ঘরে তার অন্তর দেবতা ইষ্ট দেবতাকে অন্তরে বাহিরে দর্শন করে সর্বময় তাকে দর্শন করবেন। ইষ্টের সঙ্গে ভক্ত একাকার হয়ে যাবে, তবেই একজন খাঁটি ভক্ত হবে বাবা। তাহলে এটা আমি কৃষ্ণ ভক্তের দিক থেকে বললাম। এইভাবে যদি বলতে যাই বাবা, এই বলতে বলতে রাত কাবার হয়ে যাবে। তাহলে গানটা শেষ করি। তাহলে মতুয়ার বাজারে কি হবে না, যিনি খাঁটি মতুয়া তার কথা কি বললাম, সে তো ভক্তি মুক্তির ধার ধারে না, সে যে ভক্তি মুক্তির ধার ধারে না, হরি নাম করেছে হরিতে নিষ্ঠার আছে মহাভাবের বর্ষি ফেলে
মহাভাব সাগরের কূলে ভাবের মৎস্য ধরবে বলে অন্তরে বাসনা তার। মহাভাবের বর্ষি ফেলে মহাভাব সাগরের কূলে ভাবের মৎস্য ধরবে বলে অন্তরে বাসনা কবে মৎস্যের কৃপা হবে লালসার প্রবে গিলিবে ভাবের মৎস্য ধরবে যাবে ভাবের মৎস্য ধরবে যাবে সার্থক জীবন হবে তার। ভাবের মৎস্য করবে দর্শন রূপ নেহারে রইবে মগন ঘটিবে ওই ভাবের মরণ অঙ্গেতে ছুটবে বিকার। এই যে ভাবের মৎস্য ভাবের মৎস্য হবে দর্শন রূপ নেহারে রইবে মগন ঘটিবে বই ভাবের মরণ অঙ্গেতে ছুটবে বিকার। তাই যদি সেই বিধির বিধি হবে সেবায় মত্ত নিরবধি বাদ পড়িবে বেদার বিধি বাদ পড়িবে বেদার বিধি হবে ধীবর মৎস্য একাকার। আর ডুবে মহাভাব সাগরে পাগল ভুবনসীম মৎস্য ধরে নিত্য লীলায় একাধারে আনন্দে করে বিহার। ডুবে ডুবে মহাভাব সাগরে পাগল ভুবনসীম মৎস্য ধরে নিত্য লীলায় একাধারে আনন্দে করে বিহার। সাধন প্রভাত থেকে ভবের কূলে প্রাণ কাঁদল না হরি বলে এ জনম বিফলে গেলে সাধের জনম বৃথায় গেলে এ জনম কি পাবি আর? শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। দেখেছি শাস্ত্র অধ্যয়ন করে মানুষে যাকে করুণা করে তাকেই করুণা করেন বিশ্বের মালিক সাই।
তাই কবিগান শুনবার তরে যারা বসে আছেন সবার ভেতরে, কাছে কিংবা আছেন দূরে, সাকারে অথবা নিরাকারে, আমি প্রত্যেকের চরণ ধরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যাহুতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। অসৎ ক্রিয়া কুটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহটাকে করে খাটি, ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দিলে, মনশিক্ষায় আর বেশি বলে নাই প্রয়োজন। এখানেই বন্দনা করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত, আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত আকিঞ্চন। আমার বিপক্ষীয় বক্তা যিনি, আজ অক্ষয় চক্রবর্তী নাম ধরে তিনি, আমাকে ইদানি কবি রসরাজ তারক সরকার বলে করেছে কল্পনা। কিন্তু আমার কাছে বলুন দেখি, একজন সাধারণ মানুষের পক্ষে দাঁড়াইয়ে সভাকক্ষে রসরাজ তারকের লক্ষ্যে কথা বলা সম্ভব হয় নাকি? সেই শক্তি আর সেই ভক্তি তার লেশমাত্র আমার মাঝে কদাচ মেলে না। তথাপিও গাইতে এসেছি কবিগান, আর ভূমিকা যখন করেছে দান, দাঁড়িয়েছি সভ্য সভাস্থান। এখন সভাতে বর্তমান কবি রসরাজ তারক সরকার না হইলেও তো বাবা চলে না। তাই সেই ভূমিকায় যাবার আগে আমি প্রার্থনা করি রসরাজ তারক সরকারের পুরোভাগে, হে ভক্ত মহাভাগে, আমার কথা নিও, তুমিই থাকো যে দেশে, আজ আমাকে ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে তোমার কথা আমারই অধরে তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অক্ষয় চক্রবর্তীর কল্পনা মতে দাঁড়িয়ে সভ্য সভাতে বিধি মতে রসরাজ তারক সরকার নাম করিলাম গ্রহণ। যেভাবে প্রশ্ন করে গেছে কাব্য বাসরে, আপনারা শুধুই ভক্ত ভক্তা নারী নরে করেছেন শ্রবণ। এখন তারক হইয়ে জবাব দেব অঙ্ক কষে, আপনারা বসে বসে মনের হরিষে সবার সকাশে সকলেই সেটা করবেন আস্বাদন। একটা নিবেদন করেছে পায়, রাম এলো, কৃষ্ণ এলো, গৌর হরি এলো, যা যা দরকার ছিল জগতে সবই দিয়ে গেল, এরপরে কি বাকি ছিল? কেনই বা তোমার হরিচাঁদ এলো, নতুন কি দান করিল, এইটা তোমার কাছে আমার জানতে হবে প্রায়। আসলে কথাগুলো সবাই অনেকবার করে শুনেছেন, তবুও বলতে হয় সভ্য সবার ঠাই অক্ষয়। আসলে ধর্ম তো নতুন করে কিছু হয় না বাবা, ধর্ম কি নতুন দেওয়া যায়? ভগবান কৃষ্ণ এসেছিলেন, উনি কি নতুন করে কোনো ধর্ম দান করেছেন? না বাবা। গীতায় লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। মানে ধর্মকে সংস্থাপন করেছেন, মানে এই ধর্মের উপরে একদল মানুষ অত্যাচার করত, সেইটা যাতে না হয়, সেই অত্যাচারীর অত্যাচার বন্ধ করে মানুষ যাতে ধর্মটাকে আচরণ করতে পারে তার ব্যবস্থা করেছেন। এর কয় সংস্কার করা বা সংস্থাপন করা বাবা। তা ধর্ম তো একটাই সনাতন, যা ছিল আছে ভবিষ্যতেও থাকবে। যে যে ধর্মই যাজন করুক বাবা, ধর্ম একটাই, নিজেকে জানো, ভগবানকে জানো। নিজের মধ্যেই ভগবান আছে, নিজেকে জানলেই ভগবানকে জানা হয়ে যায়। এই একটা সূক্ষ্ম কথাই হচ্ছে ধর্ম। এখন নানানভাবে মানুষ সেইটাকে ভাবে, সেই তত্ত্বটাকে উদ্ধার করবার জন্য এক একজন এক এক রকম ভাবের করেছে আশ্রয় বাবা। কেউ বৈষ্ণবেরা বলেছে না তুলসীর মালা নিলে সুবিধা হয়, গেরুয়া বললে সুবিধা হয়, এতগুলো ভোটা নিলে সুবিধা হয়। হরিচাঁদ কইছে অত কিছু লাগবো না, তোমরা খালি হরি নাম করো, হরি বল কাও, তাতেই হইয়ে যাবে। শান্তিমা আচার মালা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে কথা লবা, তোমাদের আর কিছু করা লাগবো না, এই আচার মালা রাখবা, এটা শুধু আচার মালা না, আচারেরও মালা, আচারটা ঠিক রাখবা আর হরি নাম করবা। লক্ষ্যটা কি থাকবে?
হরিচাঁদ নির্দেশ দিলেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। তাই না বাবা? পরপতি পরসতী কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। আচ্ছা বাবা, এই কয়টা কথা কইছে, কিন্তু কথা তো জগতে এই কয়টা না। এই কয়টা কথার সাথে আরো অনেক কিছু আছে না? কি বাবা, আছে? আছে না? এইখানে মনে করেন এরা এই আজকে এই অনুষ্ঠানের শেষের দিন হোক আর যেদিনই হোক, তৃতীয় দিবসে কবি গানের ব্যবস্থা করেছে। তাহলে আপনাদের কিন্তু নিমন্ত্রণ দেশে কি, আমাদের মহোৎসবের বাসরে অমুক দিবসে সন্ধ্যায় এই কয়টার থেকে কবি গান হবে, ভক্তগণ আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা চরণধুলি দিয়ে আমার হরিচাঁদকে এবং আমাদেরকে ধন্য করবেন। তাই না বাবা? কবি গান শোনার নিমন্ত্রণ দেশে। এই কয়টা কথা কইছে, কিন্তু এই যে মাইক টানাই দিব এটা তো কয় নাই। প্যান্ডেল বানাইয়ে এত সুন্দর করে বসার জায়গা করিয়ে দেব সেইটাও কিন্তু কয় নাই। তাহলে ওই কথার মধ্যে কিন্তু এই কথাগুলো গোছানো রয়েছে বাবা, সেইগুলো এরা সুন্দর করে বুঝিয়ে ব্যবস্থা করেছে। খালি যদি নিমন্ত্রণ দিত আমরাও আসতাম, আপনারাও আসতেন, বসার জায়গাও দিত, মাইক ঠাইক কিছুই না থাকতো, ও বাবা কবি গান হইতো? তাহলে বলার সাথে কিছু না বলা কথা যোগ করতে হবে। ঠাকুর বললেন পরপতি পরসতী কভুনা স্পর্শিবে। আচ্ছা, আমরা যখন হরিনাম করতে যাই, আমরা মায়েরা বাবারা সবাই একসাথেই যাই, লাফালাফি করতে করতেই যাই। অনেক সময় লাফ দিয়ে কেউ একজন মায়ের গায়ের উপরে উপরিয়ে যায়, মা আর একটু সরে গিয়ে হরিনাম করতে থাকে, আপনি আবার একটু সংযত হয়ে এইদিকে এসে হরিনাম করতে থাকেন। আবার অনেক সময় পড়িয়ে গেলে হুশও থাকে না কার উপরে পড়িয়ে গেল বাবা, তখন আর দুইজনে দড়িয়ে টাইনিয়ে সরাইয়ে দেয়। তাই না? তাহলে এই যে আমরা নাম করতে গিয়ে একজন আর একজনের উপরে ঢলিয়ে ফেললাম, ওখানে তো বেটা বিটি সবাই থাকে বসে, শুনুন বিজ্ঞ লোকে, এদের মধ্যে যে এই ধাক্কা ধাক্কি হয় এতে ছোঁয়া হয় না। না, ওই কথা কয়টার মধ্যে এই কয়টা কথা ওর আশপাশ দিয়ে আসে বাবা। কি না, কামনার ছোঁয়া দিয়ে যেন কোনো পুরুষ কোনো নারীকে স্পর্শ না করে। যদি একমাত্র শ্রী হরির দিকে লক্ষ্য থাকে, মনটা যদি সেই নিত্য আনন্দে কেউ ধরে রাখতে পারে, দেহটা থাকে রূপের নগরে, যদি নিষ্কামের ঘরে আনন্দ ভরে, ছোঁয়াছুঁই লাগে, ধাক্কা ধাক্কি হয়, তাতে কোনো ক্ষতি হয় না। অন্তরে করুন বিবেচনা, কিন্তু কাম দৃষ্টিতে কাম স্বভাবে কোনো পুরুষ যেন নিজের স্ত্রী ভিন্ন অন্য কোনো মায়েদেরকে স্পর্শ করে না। এইরকম না কথাগুলো বাবা? তাহলে বলার সাথে কিছু না বলা কথাও চারিদিকে জুড়িয়ে না নিলে কথাগুলো পরিপূর্ণ হয় না। তাহলে এই সূক্ষ্ম তত্ত্ব সব ধর্মের মধ্যেই নিজেকে জানো। এবার নিজেকে জানতে গিয়ে যখন আর সেই দিকে পৌঁছাইতে পারে না, ওই মালা তিলক বেশভূষা বহিরঙ্গের পোশাক পরিচ্ছদের উপরেই নিজেকে বড় ধার্মিক মনে করে, গণ্ডগোল করে কেবল বাবা সেই কয়জনা। যদি নিজের ভিতরে নিজেকে একবার কেউ দর্শন করতে পারে, আমি করি বর্ণনা, তাহলে তার মধ্যে আর গণ্ডগোল থাকে না। বৈষ্ণব হইলে তার মধ্যে গন্ডগোল থাকবে না, খাঁটি মতুয়া হলে তার মধ্যেও গন্ডগোল থাকবে না। এরা কেমন হয় জানেন? ছোট্ট একটা ঘটনা শোনেন। গুরুচাঁদ ঠাকুর, উনি আমাদের মতুয়াদের, আমরা বাবা কই, পতিত পাবন কই, জাতির জনক কই, আমাদের ঠাকুর। তাই না বাবা? আমরা ভক্তিতে বলি আমাকে ঠাকুর। ঠাকুর তো সবারই হয়, কিন্তু আমরা বলিয়ে ফেলি আন্তরিকভাবে, কারণ আমাদের যত অধিকার গুরুচাঁদ ঠাকুর ব্যবস্থা করে দিয়েছে, কোনো বাবার বাবা আমাদের দেয় নাই, এই জন্য বলি আমার বাবা। কি বাবা? যে ভালোবাসে যে দলের মানুষই হোক সেই বলে আমার বাবা। তাহলে এই গুরুচাঁদ ঠাকুর, আমরা তার ভক্ত, আমরা কিন্তু মতুয়া নামে পরিচিত বাবা। তাই গুরুচাঁদের দরবারে, গুরুচাঁদের চারপাশে অনেক মতুয়ারা থাকে, আচার মালাধারী, তারা গুরুচাঁদের সেবাও করে। কিন্তু গুরুচাঁদের একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে গিরিধর কীর্তনিয়া। গিরিধর কীর্তনিয়া উনি কিন্তু বৈষ্ণবের ঘরের লোক, ওনার গলায় কিন্তু তুলসীর মালা। তাই গুরুচাঁদ ঠাকুরের চাইতে বয়সেও 3 বৎসরের বড়, কিন্তু আসলে দুইজনে বন্ধু। গিরিধর কীর্তনিয়া গুরুচাঁদ ঠাকুরকে
বড় কর্তা বলতো। গুরুচাঁদ ঠাকুর সেইভাবে মেলামেশা করত। কিন্তু এই যে এত মতুয়া ভক্ত আছে বাবা, গুরুচাঁদের সব সময় সেবা করে। আর যখনই ওই গিরিধর আসতো গুরুচাঁদের ধারে, গুরুচাঁদ যেন সব মতুয়া ভক্তদের ভুলিয়ে যাইতো, গিরিধরে নিয়ে আনন্দে মাইতে থাকতো। আর এই মতুয়া ভক্ত যারা আচার মালা ঠালা পরা সবসময় বাবার সুযোগ পাইলেই সেবা করছে, এরা মনের মধ্যে কষ্ট পায়, কানাঘুষো করে। এই গিরিধর একজন বৈষ্ণব মানুষ, বাবার কাছে আইলে বাবাই যে ওনারে নিয়েই মাইতে যায়, আমাকে কথা তো মনে পড়ে না। তাহলে বাবা গিরিধরকে এত ভালোবাসে কেন? দেখেন বাবা, দুটো কথা, ভক্তের মধ্যে দুই রকম ভক্ত আছে। একদল আছে অন্তরঙ্গ, আর একদল আছে বহিরঙ্গ, তাই না? যারা অন্তরের খবর জানে তারা অন্তরঙ্গ, যারা অন্তরের খবর জানে না, বহিরঙ্গ নিয়ে কেবল নাচানাচি করে, ওরা হইল বহিরঙ্গ। তাই একজন একদিন বলেই ফেললো, বাবা তুমি গিরিধরের মধ্যে কি পাও, ওরে নিয়ে মাইতে থাকো, আমাদের কথা যে ভুলিয়ে যাও। গুরুচাঁদ বলল, সময় হইলে তোরা ঠিক পাবি। দেখেন, একজন খাঁটি ভক্ত যদি হয়, যে নিজেকে জানতে পেরেছে, বুঝতে পেরেছে, সর্বময় তার ঠাকুরকে দর্শন করেছে, তার কাছে তো কোনো ভেদাভেদ নাই বাবা। রামকৃষ্ণ গৌর হরি ও কোনোটার মধ্যে ভেদাভেদ নাই। একজনেরই ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন লীলা, এইটা তিনি উপলব্ধিও করেন, প্রত্যক্ষে বাস্তবে দর্শনও করেন, তার জীবন লীলাটাও সেইভাবে তৈরি হয়। এবার ওই যে মতুয়া ভক্তরা হিংসা করতো বলি, গুরুচাঁদ চিন্তা করলো, এই যে গিরিধর কীর্তনিয়া, শিবের অংশে জন্ম নিয়া সে কৃষ্ণ ভক্ত হয়ে ঘুরিয়া বেড়ায়, আমার সঙ্গে মেলামেশা করে, আর এই মতুয়ারা হিংসা করে। তাই গুরুচাঁদ ঠাকুর মনে মনে বলল, গিরিধর কি বলবো তোমার কাছে, তোমার লীলা সম্বরণ করার সময় হয়ে গেছে। গিরিধর কিন্তু জানতে পারলো পাশে যে গুরুচাঁদ ঠাকুর আমাকে কি বলেছে। এখন একটা উপলক্ষ না হলে তো জগৎ থেকে বিদায় নেওয়া যায় না বাবা, তাই না বাবা? যে কোনো একটা কাজ করতে গেলে তার জন্য একটা উপলক্ষর দরকার আছে। আজকে আমরা এখানে সবাই এসেছি, এরা নিমন্ত্রণ করেছে, তাহলে একটা উপলক্ষ দরকার। এই গিরিধর কীর্তনিয়ার কীর্তন যাত্রার দল ছিল, উনি কীর্তন যাত্রা করতে বেরোয় গেল এক জমিদারের বাড়ি। 5 দিন পর্যন্ত কীর্তন হবে। তাই 5 দিন কীর্তন হবে, 2 দিন কীর্তন হয়েছে। এদিকে গুরুচাঁদ ঠাকুরের গায়ে কালা জ্বর হয়েছে। তখনকার দিনে কালা জ্বর হইলে মানুষ বাঁচত না। তাই 2 দিনের কালা জ্বরে গুরুচাঁদ ঠাকুর মানে বহিরঙ্গে যে ভাবটা দেখাচ্ছে, সে যেন অনেকটা দুর্বল হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, আমি আর বাঁচবো না। এমন সময় যদি আমার গিরিধর একটু আসতো, তাহলে গিরিধরকে দেখতে পারতাম। এই 2 দিন কীর্তন শেষ হয়ে যাবার পরে গিরিধর যখন একান্তে শুয়ে আছে তার ঘরে, যেন সে তখন জানতে পারলো গুরুচাঁদ কালাজ্বরে দুর্বল হয়ে আছে, আর আমার দর্শনের আশায় সে পথ চেয়ে আছে। ভোরে ভোরে গাত্রোত্থান করে গিয়ে ডাক দিয়ে বলল জমিদারের ধারে, জমিদার বাবু কথা লবেন, আমাকে ছুটি দিয়ে দেবেন, আমি ওড়াকান্দি যাব। মনের সমস্ত কথা বর্ণনা করে বলার পরে জমিদার বুঝতে পারলেন, আমি যদি গিরিধরকে বায়না করেছি বলে আটকাইয়ে রাখি, সেটা পরিণামে ভালো হবে না। এই মানুষের যে ভক্তি, যে স্বভাব, তাই জমিদার কি করলেন, গিরিধরকে ছুটি দিয়ে দিলেন। গিরিধর নৌকা নিয়ে নিজের বাড়িতে না গিয়ে সরাসরি ওড়াকান্দিতে যে উপস্থিত হলেন। গুরুচাঁদ ঠাকুরের সামনে দাঁড়ালে গুরুচাঁদ ঠাকুর বলল, গিরিধর তুমি এসেছো, ভালো হয়েছে। আমি তোমাকে দর্শন করব বলে আশায় ছিলাম। দেখো আমার কালা জ্বর, আমি হয়তো আর বাঁচব না। গিরিধর ভেসে চোখের জলে ডাক দিয়ে তখন গুরুচাঁদের কাছে বলে, বড় কর্তা খবরদার, ও কথা মুখে বলবেন না।
এই গিরিধর বেঁচে থাকতে আমার গুরুচাঁদের মরণ হতে পারে না। আমার মনে আছে ভাবো, ওই মরণ আমি আমার দেহে ধারণ করে আমার গুরুচাঁদকে এই সংসারের মুখে জগৎ কল্যাণের জন্যই আমি রেখে যাব। বসে শুনুন জ্ঞানী দল। গিরিধর বলল, বড় কর্তা, কি বলবো তোমার ধাম, তোমার এই কালা জ্বর আমি আমার অঙ্গে ধারণ করলাম। অন্তরে দেখো ভেবে তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, আর এই কালা জ্বর নিয়ে যদি আমার মরণ হয় তবু আমার শ্রেয়, আমাকে ক্ষমা করে দাও। এই বলে গিরিধর চলে গেলেন নিজের ঘরে। দিন 2-4 মধ্যেই গুরুচাঁদ সুস্থ হয়ে গেলেন। এদিকে গিরিধর কালা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল। একজন ভক্ত চিন্তা করলো গুরুচাঁদের কাছে খবরটা পৌঁছানোর দরকার। গিরিধরের বাড়ির থেকে যখন গুরুচাঁদের কাছে এসে দাঁড়িয়েছে, ভক্ত কথা বলতে পারছে না, মাথা নিচু করিয়ে দাঁড়াই আছে। এখন গুরুচাঁদ বলছে, তুমি চুপ করে আছে কেন? তুমি যে সংবাদ নিয়ে এসেছ সেটা তো বলছো না। আমার গিরিধর মারা গেছে, তুমি তো সেই সংবাদ দেবার জন্যই এসেছো আমার কাছে। ভক্ত চরণতলে ঢলে পড়লো, চোখের জলে বলতে লাগলো, বাবা গিরিধর যে মারা গেছে এই ওড়াকান্দিতে তো কেউ জানে না। আমি সেই সংবাদ বয়ে এনেছি তোমাকে দেবার জন্য, কিন্তু তুমি আগের থেকে কি করে জানো? গুরুচাঁদ করেছে বর্ণনা, ওরে আমার গিরিধর আমাকে না জানাইয়ে তো কিছু করতে পারে না, খুলে বলাই ভালো। গিরিধর যখন চলে যাবে তার আগে আমার কাছে এসেছিল, আমাকে বলল, কর্তা আমাকে বিদায় দাও। বিদায় নিয়ে গিরিধর চলে গেছে। সেই অন্তর্জগতের খবর যারা জানে তারা একজন আর একজনকে ভালোবাসে মনে প্রাণে, তারা কখনো বাবা হিংসা করতে পারে না। যেমন বৈষ্ণবের বাজারেও আছে, তেমনি মতুয়ার বাজারেও আছে। আবার হিংসা করা মানুষ ওই 2 দলেই আছে বাবা, এরাও করে ওরাও করে, কি বাবা। কিন্তু যদি এই গন্ডগোলকে নিষ্পত্তি করতে হয়, তাহলে যে যার মতে তার ধর্মের মতাদর্শ পালন করে যদি সুন্দর হয়ে নিজেকে জানতে পারে, একজনের আর এক দলে যাওয়ার দরকার নাই বাবা। কৃষ্ণ ভক্ত আছে তো কি হয়েছে, একই তো ভক্ত, তো একই। যদি তাই না হতো, কথা নয় অসঙ্গত, গুরুচাঁদ ঠাকুরের কাছে যেদিন সিএসমি এসেছিল, বিদেশ থেকে এসেছিল খ্রিস্ট ধর্ম প্রচার করবার জন্য, কিন্তু দেখলো লক্ষ লক্ষ মানুষ গুরুচাঁদের কথায় ওঠা বসা করে। তা গুরুচাঁদ ঠাকুরকে বলল, আপনি কথা লাবেন, আপনার দলবল নিয়ে আমার এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন। গুরুচাঁদ তখন মনে মনে ভাবলেন, ধর্ম যখন, সেটা তো ভালো কথা, কি বাবা, কোনো ধর্মে তো আর বলে নাই যে তুমি চুরি করবা, কোনো ধর্মে বলে নাই তুমি মিথ্যা কথা বলবা, কোনো ধর্মে বলা নাই তুমি নারীর উপরে নির্যাতন করবা, এগুলো বলা আছে বাবা? কোনো ধর্মে বলা আছে যে মা বাবারে দেখতেই পারবা না? এইরকম ভাবে তো বলা নাই, তাহলে ধর্ম হইলে ভালো। তা সিএসমিটের কথায় গুরুচাঁদ বলল, হ্যাঁ আমি তোমার ধর্ম নেব, আমার এই দলবল সবাই তোমার ধর্ম নেবে, কথা লবা। তার আগে এই যে ধর্ম লিখতে কি কি অক্ষর লাগে এরা তো জানে না, এরা লেখাপড়া জানে না, এরা রোগগ্রস্ত, এরা একটু চিকিৎসার ব্যবস্থা পায় না, কথা লবা। তুমি এদের শিক্ষা সুচিকিৎসার ব্যবস্থা করিয়ে দেবা, অন্তরে আছে বাবু, আমরা সবাই মিলে তোমার এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। দেখছেন, তাহলে ধর্ম হলে সেটা যে ভালো এইটা তো বোঝার দরকার আছে। তারপরে কেটা কোন জায়গায় যাবে, যে বেশি সুন্দর হবে আর একজন গিয়ে তারে জিজ্ঞাসা করবে, ব্যাপারটা কি, তুমি বাবা এত সুন্দর হইলে কি করিয়া? তখন বলবে, আমার এই অমুক এই এই কথা কইছে, আমি সেই মতে চলি, এখন আমি ভালো মন্দ বুঝি না। কিন্তু সে বলবে না, তুমি অনেক ভালো হয়েছ, কথা লবা, তোমার ঠাকুরের কাছে আমারে একটু নিয়ে যাবা, যদি করুণা হয়। আমার মনে আছে বাবু, আমিও তোমার মতো সুন্দর হয়ে তোমার ঠাকুর শ্রী হরিচাঁদের কথা ভক্তের বাজারে পরাণ ভরিয়ে বলবো। আর তা না হলে জোর করিয়ে যদি কেউ আইটে যায়, যদি কয়, এ বাবু
তুমি এই তুলসীর মালা ফেলাইয়ে দাও, আমাকে দলে আসো, ডাঙ্কা নিয়ে চলো, হরিনাম করিয়ে আসি। ও বাবা, আসবে কেউ? ভালো মন্দ কিছু নাই, বিচার নাই, দল পরিবর্তন করার দরকার নাই। তুমি তোমার দলে তোমার কৃষ্ণকে জানো, তুমি হরির দলে আসো, মতুয়ার দলে আসো, তুমি তোমার হরিকে জানো, দেখবা মূলে যাইয়া একজনেরই দেখা হবে, তারপরে তোমাদের মনের গন্ডগোল সব দূর হয়ে যাবে। কে বাবা, আমি এর চাইতে আর ভালো করিয়া কি করিয়া বলবো কন? আর এই গন্ডগোল যারা করে, ওরা ওই পোশাকের জোরে ধর্ম প্রচার করে বেড়ায়। গল্প একটা মনে পড়েছে, একটু লম্বা চওড়া বলবো। এক বৈষ্ণবী দেখতে বাড়ি সুন্দরী, বুঝলেন? তাই এই বৈষ্ণবী বাড়ি সুন্দরী দেখতে ওনার বাড়িতে প্রত্যেক দিন বৈষ্ণব সভা হয়। তাই বৈষ্ণব সভা হয়, বৈষ্ণবেরা যায়, আনন্দ করে। কিন্তু ওই পাশে আরেকজন, উনি আধা বয়সী মানুষ, হঠাৎ ওনার বউ মরিয়ে গেছে। এখন যার নাই বউ তার নাই কেউ, কি বাবা। উনি ওই বৈষ্ণবীর দিকে নজর পড়ছে, বাড়ি সুন্দরী চেহারা। উনি ভাবছে যদি বৈষ্ণবীর সাথে একটু মনের কথা কইয়া একটু ভাবের আদান প্রদান হইতো তাইলে ভালো হইতো। উনি এই জ্বালার তাড়নায় কারোর ধারে যাই নাই, ইচ্ছা মতো ওই ফোঁটা কয়টা কাটে, গেরুয়া ঠেরুয়া পইরিয়া উনিও বৈষ্ণব হইছে। মানে সবাই দেখে কোন জায়গায় ফোঁটা ঠোঁটা দেয়, দাদার সঙ্গে ওই নিজের মতো করে দিয়া ওই গেরুয়া ভরিয়া উনি বৈষ্ণব হয়ে গেছে। আর এই প্রত্যেক দিন বৈষ্ণবীর সাথে মনের কথা কবে বলিয়া উনি কি করে না, ওই বৈষ্ণব সেবায় যায়। কিন্তু অত বৈষ্ণব এক জায়গা হইলে আরো গ্রামের মানুষজন যায়, তাদের মধ্যে একা একা বৈষ্ণবীর সাথে কি করে মনের কথা কয়, জুইতচ্ছে না। উনি চিন্তা করছে না, এইভাবে তো হইব না। তা উনি স্থির করছে, তাহলে আমি টল দেবো সকালবেলায়। ভোরবেলায় টল দেয় না টৈল বৈরগীরা, তাহলে সকালে ভোরের দিকে টল দিতে যাব। ওই সময় যদি বৈষ্ণবীরা একা একা পাই, তাইলে মনের কথা কব। তা এখন সব কিছুর তো একটা নিয়ম কানুন আছে, আছে না? যারা টৈল বৈরগী দেখবেন, ওরা টল দেয় কি মাসে? ও বা, কার্তিক মাসে টল দেয় না? ওইটারে নিয়ম সেবার মাস কয়। কিন্তু এখন তো কার্তিক মাস আসে নাই, মাঘ মাস, করা শীত। বৈষ্ণব মাঘ মাসে টল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একজোড়া রাম করতাল কিনছে, একটা আসলা ঝোলা আছে। ওই রাত 12টা কেবল ওভার হয়েছে, আর ওই রাম করতালে বাড়ি দিয়ে টল দেওয়ার গান গাতি গাতি বেরোইয়ে পড়ছে। কি গান গাচ্ছে? রাম করতালে বাড়ি দিয়ে গান গাচ্ছে, হেরাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে, কত নিদিরা যাও হে রাধে, কালো মানিকের কোলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে। এই গান গাওয়া আরম্ভ করিয়া কিসের টল দেওয়া, তাড়াতাড়ি বৈষ্ণবীর দ্বারে যাবে। ওই দিন আবার অমাবস্যা, শনিবার। এখন ওই দিন একটা ঘটনা ঘটছে বাবা, ওই বৈষ্ণবীর ঘরে যে বৈষ্ণব সভা হইছে, ওই জায়গায় বৈষ্ণবেরা মারামারি বাইতে গেছিল। গন্ডগোল করতে করতে 3 বৈষ্ণব একদম জাগায় ডেথ হয়ে গেছে। 3 জনই সেই রকম তাগরা চেহারা, বোঝেন? এখন কি জন্যে গন্ডগোল হয়েছে আমি তো মিটিংয়ে ছিলাম না, আমার মনে হয় যে জন্য বলা যায় না ওই জন্যই হয়েছে। তাই 3 বৈষ্ণব মার্ডার হয়ে গেছে। বৈষ্ণবীর ঘরে মরা রয়েছে 3টা।
বৈষ্ণবী চিন্তা করছে এই কোন ঝামেলায় পড়লাম। এর মধ্যেই দেখে ওই যে টোলো বৈরাগী গান গাইতে গাইতে আসতিছে, কত নিদিরা যাও হে রাধে কালো মানিকের কোলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে। যেই দেখছে যে বৈষ্ণব তো টল দিতে দিতে প্রায় আমার বাড়ি আইসে পড়ছে, 2-1 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবে। বৈষ্ণবী কি করছে, ওনারও তাকরা চেহারা, তো 3টে মরা ঘরে ছিল, ওর একটা ঠ্যাং ধরে টাইনে বার করছে, তুলসী তলায় শোয়াইয়ে নামা বলি দিয়ে ডাকছে, বুঝলেন, বুকের উপরে গীতা ঠিতা দিয়ে পাশে বসে রইছে। যেই বৈষ্ণব রাম করতালে বাড়ি দিয়ে ওই বাড়ি ঢুকছে, উনি বিলাপ শুরু করে দিয়েছে, ওরে আমার, ওরে রে, ওরে আমার বৈষ্ণব পাইয়ে গেছে, আমি কি অপরাধ করছিলাম, তুমি কোথায় গেলে, আমার একটু কইয়েও গেলে না। আসলে কি কি কইছে আমি জানি না, আমি আন্দাজে করলাম আর কি। তা ব্যাপারটা হচ্ছে এর মধ্যেই বৈষ্ণব এসে হাজির হয়েছে, টৈল বইটা কি আসে বলছে, দেখো বৈষ্ণব যদি দেহ রাখে তাহলে কেউ কি মায়ার কান্না কান্দে, মরাটাকে তো ফেলানোর দরকার, সৎকার করা লাগবে না। এখন বৈষ্ণবী বলছে, হ্যাঁ আমার ঠাকুরই তোমাকে পাঠাইয়ে দেছে। শোনো, আমার এই মরা ফেলাইয়ে তুমি যদি আমাকে এই বিপদ থেকে মুক্ত করতে পারো, আমি তোমারে দিলাম ভরসা, 45 দিনে আমার বৈষ্ণবের কাজকর্ম যখন উদ্ধার হয়ে যাবে, তোমারও পরকাল ভরসা। এখন ওই টোলো বইটা কি কয়, শালা আমি যা করতে আইছিলাম আমি তো বিনা মেঘেই একেবারে জল, আমি যা ভাবছিলাম তাই তো কয়। উনি আনন্দে একেবারে কুলুকুলু হয়ে গেছে। বৈষ্ণবী বলছে, দেখো তুমি যে আমার মরা ফেলাইয়ে দেবা, তোমারে খালি খালি খাটাবো না, তোমারে 10টা টাকাও দেবো, তারপরে 1.25 কেজি চাল দেব, 2টো কাঁচকলা দেব, তার সাথে 2টি আলু ঠালু যা আছে আমি তোমারে দেব, তুমি আমার এই মরাটা ফেলাইয়ে দাও। বৈষ্ণব কয়, ঠিক আছে, তুমি আমার আসলা ঝোলা রাখো, এই রামকরতাল রাখো, আমি তোমার মরা ফেলাই আসি। এখন মনে আছে তো বাবা, অমাবস্যার রাত্রি, তাতে করিয়া শনিবার, মরা নিয়ে বেশ খানিক দূরে গেছে, জঙ্গলের মধ্যে ওইটা ফেলাইছে। তা ফেলাইয়া তো আনন্দে আছে, বাড়ি যাইয়া বৈষ্ণবীর কাছ থেকে টাকা আসলা ঝোলা রামকরতাল নিয়ে চলিয়ে যাইব, 45 দিন পরে আবার বৈষ্ণবীরে পাইব। কি আনন্দের চোটে আসতেছে জানেন। আর ওই যে একটা নিয়ে গেছে, মরা তো ঘরে 3টে ছিল, আর 2টে রয়েছে না, ও চলে যাওয়ার পরে বৈষ্ণবী আর একটা বার করিয়া ওই একই রকম সাইজের, বুঝলেন, তুলসী তলায় ওই একইভাবে নামাবলি দিয়ে ডাইকে গীতা দিয়ে বুকে থুইয়ে দিছে। তা উনি একটু রাস্তার দিকে এগোয়ে গেছে, উনি দূরের থেকে হাসি দিয়ে বলছে, না তোমার মরা ফেলাইয়ে দিছি, আজকের মতো কাজ হয়ে গেছে, আমার টাকা দাও, রামকরতাল দাও আর আসলা ঝোলা দাও, আমি চলিয়ে যাচ্ছি। বৈষ্ণবী কয়, চলিয়ে যাবা মানে টাকা নেবা, আসলা ঝোলা নেবা, মরা ফেলাবে না? কয়, মরা ফেলাই আসলাম। কয়, আল্লাদের কথা কও নাকি, মরা ফেলাই আসলা, তাই তুলসী তলায় ওটা কি? এখন তাকায় দেয়, সত্যি সত্যি তো শালা তুলসী তলায় মরা শোয়ানো রয়েছে, একভাবে শোয়ানো রয়েছে। চিন্তা করছে সর্বনাশ হয়েছে, আজকে অমাবস্যা রাত্রি, তাতে করে আবার শনিবার, তাহলে তো মরায় দোষ পাইছে। শালা আমি আসার আগে ফেলানো মরা আবার উঠে চলে আইছে, ওর মনে মনে ভয় হয়ে গেছে, সর্বনাশ হয়েছে তো। শালা এক মরা এখন কতক্ষণ খাটতে হবে কিডা জানে। তা বলছে, ঠিক আছে তাহলে ফেলাই দিয়ে আসি। ভিতরে ভয়ও করছে, কিন্তু বৈষ্ণবীরে পাওয়ার যে লালসা রয়েছে, আবার বৈষ্ণবরে নিয়ে আটা দিছে, বুঝলেন। এইবার গেছে ওই জঙ্গলে ফেলাইছিল, তার পরের জঙ্গলে কাশবন আছে, কাশবনের মধ্যে ফেলাইয়ে 2 পাশ থেকে কাশ গাছ টাইনে টাইনে উপর দিয়ে কয়টা গিট মারছে, অন্তত 30-40টা, পায়ের উপর দিয়ে, হাতের উপর দিয়ে, গলার উপর দিয়ে, পেটের উপর দিয়ে, শেষে গিট মারছে চৈতন্যর সাথে, বুঝলেন। ভালো করে গিট দিয়ে ভাবছে শালা মরা, গিট খুলে খুলে যাওয়ার আগে আমি গিয়ে চাল কলা আসলা ঝোলা টাকা টুকা নিয়ে
কাটিয়ে পারবো। হন হন করে হাঁটাতেছে, কিন্তু ঘরে তো মরা আর একটা আছে। বৈষ্ণবী ওই ডেরে টাইনে বাইর করে আবার জায়গা মতো শোয়াই দিয়েছে। যেই বলছে দাও আমার টাকা দাও, আসলা জোলা দাও, কয় আগে মরা ফেলাইবে তো, কয় ফেলাইলাম যে, কয় ফেলাইলে তো ওটা কি। বৈরাগী চিন্তা করছে মরছি তো শালা, মরাই তো জন্মের দোষ পাইছে, এতগুলো গিট দিয়ে ফেলাই আসলাম, সেই গিট খুলে আমি আসার আগে চলে আসলো, না জানি কপালে কি আছে। এইবার চিন্তা করছে এই এক মরা নিয়ে কতবার চলবো, এক মরা 3 বার ফেলাইলাম, 2 বার ফেলাইছি, আর একবার ফেলাইলে 3 বার হইব। এবার বলছে শোনো, এই মরা নেব, তুমি আমারে টাকা দাও, আসলা ঝোলা দাও, আর রাম করতাল দাও, চালকলা যা দিবা দাও, একবারে মরা নিয়ে চালকলা আসলা ঝোলা নিয়ে চলিয়ে যাব, নিয়ে থুয়ে যাব, আর ফেরবো না। বৈষ্ণবী মনে মনে চিন্তা করতেছে যাও, আমার ঘরে আর মরা নাই। ওইটাই তো লাস্ট বডি। এখন ওই মরা নেছে, চাল কলা ঝোলা টোলা সব কিছু নিয়ে হাঁটা আরম্ভ করছে। এবার কাশবন ছাড়াইয়ে চলিয়ে গেছে, ওর পরে হচ্ছে নদী। ওই নদীর পারে গিয়ে মরা ফেলাইয়ে পাড়াইয়ে ধরছে, দোষ পাওয়া মরা চলিয়ে যায়, খালি পাড়াইয়ে ধরছে, পরিশ্রম হয়ে গেছে। একা একা মরা 4 জনে ফেলানো যায় না, আর একা একা বৈষ্ণবীরে পাওয়ার লালসাই মরা ফেলাই বেড়াচ্ছে রাত ভরিয়ে, বোঝেন তো অবস্থা কি। পাড়া দিয়ে ধরিয়ে রাখছে, শালা আমি যাওয়ার আগে চলিয়ে যাস। এখন ওই পাড়া দিয়ে ধরিয়ে রাখছে, মানে পরিশ্রম হয়ে গেছে, বিশ্রাম করতেছে। আর এদিকে আর এক পিণ্ডি গিলে বাউন আছে, মানে সব ব্রাহ্মণেরা কিন্তু অপমৃত্যুর শ্রাদ্ধ ভরায় না। একেতে অমাবস্যা শনিবার, ওই দিন এক পিণ্ডি গিলা বাউনের কপাল পড়ছে, ওইটাই গেছে অপমৃত্যুর শ্রাদ্ধ পড়াতে, বুঝলেন। ওই পাশের গ্রামে অপমৃত্যুর শ্রাদ্ধ পড়াইয়া চাল কলা ধুতি শাড়ি সব কিছু নিয়ে আসতে আসতে রাত হয়ে গেছে। ওই বরাবরই আইসাই নদীর পারে, ওর এখন ভয় করতেছে, শালায় অমাবস্যার রাত্রি, তাতে করিয়া শনিবার, মরায় যদি দোষ পায় তো আমার কপালে কষ্ট আছে। এখন ওই ভাবতে ভাবতে, বুঝলেন, ভয় পাইলে তো শরীরের কন্ট্রোলিং পাওয়ার ঠিক থাকে না, ওর নিম্ন চাপে ঠেলা দিছে। এখন পায়খানা যদি পায়, পায়খানা তো না করলে ভাই না। এখন ওই চাল কলা ধুতি শাড়ি ব্যাগের মধ্যে ছিল, ওইটা বট গাছের গোড়ায় রাখছে, রাখিয়ে পাশে যাইয়ে পায়খানা করছে। এখন ব্রাহ্মণ মানুষ তো শুচি অশুচির একটা ব্যাপার আছে। সাধারণ মানুষ হইলে কেন ওই রাত্রেবেলায় শীতের মধ্যে হয় মাটিতে এক ঘষা দিত, নয় পাতা পুতা দিয়ে একটু মোছা দিয়ে চলিয়ে যেত, কিন্তু বাউন মানুষ জল খরচ না করলেই হয় নাকি। এখন ওই ব্রাহ্মণ জল খরচ করবে বলে ওই খারাপ পার ভাঙিয়ে নদীর নিচে গেছে। আর মাঘ মাস, নদী তো প্রায় জল থাকে না, ওই তলায় গিয়ে অল্প একটু জল আছে, কাদাই বেশি। এখন ওই পাড়ের দিকে মুখ ঘুরিয়ে কেবল বসে, এখনো জলে নাগাল পায় নাই, মানে শৌচক্রিয়া শুরু হয় নাই। আর এদিকে ওই যে মরা, এক মরা 3 বার ফেলাইছে বৈরাগী, ওর বিশ্রাম করা হয়ে গেছে। রাগের চোটে ওই মরার ঠ্যাং ধরে মাথার উপর দিয়ে 8-10 গুল্লি মারছে রাগের চোটে। এক মরা 3 বার ফেলাইছে, রাগ না হইয়ে পারে। হন হন করিয়া 8-10 পাক দিয়ে বলছে দূরা শালা। যেই নদীর দিকে ছুড়িয়ে দিয়েছে, মরা এই সামনের পা এরকম দিয়ে হন হন করিয়া যাচ্ছে। আর ওই যে বাউন কেবল জল খরচ করতে বইছিল, বাবা এই গলার 2 পাশ দিয়ে 2 পা যাইয়ে ওই জলে আর কাদার মধ্যে একেবারে ঠাসিয়ে বসছে। এখন ওই মরা যেটা, ওটা তো কাদার মধ্যে তলাইছে, আর ওই জ্যান্ত মরাটা কোনো রকমে পা উঠাও সরাইয়া এই কাদা মাদা মাইকে আবু রাইটে আসতেছে। আর ও ফেলাইয়া তাকায় রয়েছে, দেই শালা এক মরা 3 বার ফেলাইছি। আবার যায় নাকি দোষ পাওয়া মরা, কওয়া যায় নাকি জাতীয় পারে। মানে মরা ওই জায়গা পড়িয়ে রয়েছে, আর ওই জ্যান্তটা কাদা মাখাইয়া এখন ওই কোনো রকমে আবু রাইটে আসতেছে। অন্ধকার হলে ওই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে একটা বড় সড়ো দেহ নড়াচড়া করলে বোঝা যায় না, ও তো তাকায় রয়েছে। দেখি ও দেখে, হ্যাঁ ওই যে মরা আসতেছে শালা। ও কাছে আয় শালা, তোরে আগে 2 বার ফেলাইছি, এইবার দিয়ে 3 বার হয়েছে, তুই আবার যাবি, আয় তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। ও তো দাঁড়ায় রয়েছে, বুঝলেন। আর ও তো ভয়ের চোটে কিছু দেখতে পাচ্ছিছে না, আইসে কেবল নদীর পাড় ধরে কেবল গলা উঁচু করে বুক পর্যন্ত বাড়াইছে, আর বুক জোড়া লাথি, দূরা শালা
আবার গড়াতি গড়াতি যাইয়ে নিচে পড়ছে। ও কিন্তু লাথি মারি আবার তাকায় রয়েছে, দেই শালা আবার কোন দিক যায়। ও চিন্তা করছে শালা মরাই তো দোষ পাইছে, আমার কপালে কষ্ট আছে, তাহলে সোজাসুজি তো যাইয়ে পারলাম না, এবার তলা দিয়ে দৌড়াইয়া ফাঁকে উঠে বাড়ি চলে যাবো, চাল কলার কপালে যা হয় হোক। ও এখন ওই আবু রাইটের তলা দিয়ে দৌড়াচ্ছে আর উপর দিয়ে বৈরগী করছে, আয় শালা এখন তলা দিয়ে দৌড়াবি, তুই তলা দিয়ে যাবি আমি উপর দিয়ে যাব, তুই তদ্দূর যাবি আমি তদ্দূর যাব, আজকে তোরে নিয়ে তুইয়ে চলিয়ে যাব। তা বিষয়টা হচ্ছে বুঝলেন, এই অপমৃত্যু মরার যদি কেউ শ্রাদ্ধ করিয়ে বেড়ায় ব্রাহ্মণ হইয়ে, তার যে দশা, আর যদি ধার্মিক হইয়ে মূল তত্ত্ব না যাই নিয়ে পোশাক নিয়ে গন্ডগোল করিয়ে বেড়ায়, একের দশা এই মরায় দোষ পাওয়ার মতো। বুঝলেন, ওই জীবন বড়িয়ে দৌড়াইয়ে মরবে, খালি মরা ফেলাবে, আসলে কাজের কাজ কিছুই হবে না। যাক, আরও আছে অনেক কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, শুধু কথায় কথায় দেব না সমাধান, টানিয়া সুরার ছন্দ করব একটু সঙ্গীত আনন্দ, আপনারা বসে বসে ধৈর্য সহকারে শুনবেন যত ভক্ত শ্রোতা মতি মান। তবে মূলটা কি বাবা, এই যে গৌর হরি এসেছিল কি দিবার জন্য এসেছিল না, গৌর হরি এসেছিলেন মূলত শ্রীমতী রাধারানীর সেই ভাব এইটাই বিতরণ করবার জন্য, তাই না বাবা? বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র রাধার প্রেমের কাছে সেবার কাছে হয়েছিলেন ঋণী, তাই রাধার চরণে দাসখত লিখে দিয়ে কৃষ্ণ বলেছিল, রাধারানী আমি তোমার কাছে হলাম ঋণী, মনে আছে ভাবো, এর পরের বারে আমি যখন সংসারে যাব তোমার এই ঋণ শোধ করে দেব, তবে আমি একা একা পারবো না, তোমার ভাবকান্তি আর বিলাস রঙ্গ তুমি আমাকে দেবা, আর আমি করতেছি তোমার সেবা। মনে আছে ভাবো, লীলা সম্বরণ পর্বে তোমার অঙ্গ আর আমার অঙ্গ এক অঙ্গ হবে, আমি গৌর হরি হইয়ে নদিয়ায় যাব যাবে। আর যেভাবে তুমি কৃষ্ণ বলে কাঁদলে মধুর ব্রজপুরী, আমি গিয়ে নদিয়া বিহারী জীবের দাঁড়ে দাঁড়ে তোমার মতো করে কান্না করব ধুলার মাঝে দিয়ে গড়াগড়ি। তাহলে আমি এই রাধা ভাব জগতে বিতরণ করব বলে কৃষ্ণচন্দ্র গৌর হরির অবতার হলেন, রাধা আর কৃষ্ণ দুই দেহ এক দেহ ধারণ করে। কি বাবা, এটা তো আপনারা সকলেই জানেন। কিন্তু উনি এসে এই রাধারানীর ভক্তির ধর্মটা বিতরণ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন। দেখলেন একদল যুক্তিবাদী মায়াবাদী সন্ন্যাসীর উদ্ভব ঘটেছে, তারা এই ভক্তিবাদটাকে ভালো করিয়ে মানে না। তো উনি দেখলেন আমি এইভাবে যদি ভক্তির ধর্ম প্রচার করিয়ে বেড়াই তাহলে আমার ভস্যে ঘি ঢালা হয়ে যাবে, আমি তো একজনের কাছে ভক্তি দান করে সারা জীবন থাকতে পারবো না, ভক্তি দিয়ে যদি তার কাছ থেকে বিদায় নিয়ে ছড়িয়ে যাব, ওই যুক্তিবাদী মানুষগুলো ওদের কাছে গিয়ে ওদের যুক্তি দিয়ে আবার ভক্তি নষ্ট করিয়ে দিব, মূলত আমার সব পরিশ্রম ভস্যে ঘি ঢালা হয়ে যাব, কাজের কাজ কিছুই হইব না। তাহলে এই মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি আমি দান করব, তাতে ওরা যদি একবার ভক্তি লাভ করে ওদের দলে যারা আছে তাদেরকে যদি বলিয়ে দেয় যে আমাদের পথটা ভুল ছিল, কথা লবা তোমরা এই ভক্তি পথটাকে আশ্রয় করবা, তাহলে কাজটা বেশি হবে, তাই না বাবা? এই জন্য গৌর হরি আলোচনা না করলে তো দুইজনের মধ্যে কোনটা ভালো মত বোঝা যায় না বাবা। আপনার একটা মত, আমার একটা মত, আপনি ভাবছেন আমার মত শ্রেষ্ঠ, আমি জানি আমার মতই শ্রেষ্ঠ, কিন্তু দুটো যদি এক জায়গায় মুখোমুখি আলোচনা না হয়, অন্তরে করুন ধারণা, তাহলে কোনটা আসলে ভালো এটা ভালো করে বুঝে ওঠা যায় না। কিন্তু এই মায়াবাদী সন্ন্যাসী যারা, ওদের একটা ভাবধারা বাবা, ওরা এই সংসারী মানুষকে মানুষ বলেই ভাবে না, ওদের সঙ্গে আলোচনা তো দূরের কথা। তাই গৌর হরি কি করলেন, বাধ্য হয়ে কপট সন্ন্যাস বেশ ধারণ করলেন, মানে বহিরঙ্গটাকে ওদের মতো পোশাক দিয়ে সাজাইয়ে নিলেন। এইবার কি করলেন,
ওদের সঙ্গে আলোচনা করে এই মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দান করলেন। দেখেন বাবা, তাহলে গৌর হরি এসেছিল হরিনাম সবার মধ্যে দেবার জন্য, কিন্তু পেরে ওঠে নাই। অল্প কয়েকজন মানুষ কতিপয় তারা পেয়েছে, আর বেশিরভাগ মানুষ বঞ্চিত হয়েছে। এবার সেই অপূর্ণ ভাব গৌর হরি মনের মধ্যে নিয়ে উনি লীলা সম্বরণ করলেন। তাই নিজের সেই অপূর্ণ স্বভাবটাকে পরিপূর্ণ করবার জন্য উনি আবার ওড়াকান্দিতে হরিচাঁদ রূপে উদয় হলেন বাবা। এই মানুষকে সেই রাধা ভাব যাতে ঘরে বসে পায় তার ব্যবস্থা করবার জন্য। আর আগে গানটা গাই, তারপরে আমি ধীরে ধীরে আলোচনার মধ্যে যাচ্ছি। তারক গোসাই একটা তারকের গান গাই বাবা, যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ দাও বাড়ি। তোরা কি প্রেমে করিবি পাগল হবি, ধরবি কি পাগলের বুলি, তোরা কি প্রেমে করিবি রসের পাগল প্রাণ পুতলি, পাগলের পাগলা ধরা উল্টা করব, রসের পাগল প্রাণ পুতলি,
তোনাকে প্রেম করিবি থাকবে না দেখবে কেবল নিরি মনে থাকবে এক মানুষ বলি
স্বরূপে হারে গোপীর ভাব, সেই স্বরূপে বিষয়ে কূপে তারকা ডুবে রলি তোরা কি প্রেম করিবি, তোরা কি প্রেম করিবি, পাগল হবি, ধরবি কি পাগলের রুলি, তোরা কি প্রেম করিবি। বিশেষ বিশেষ কিছু কথা করিব বর্ণন, ধৈর্য ধরে শ্রবণ করবেন যত ভক্তগণ। এই যে গোপীর স্বভাব আর মতোয়ার স্বভাব বাবা একই স্বভাব। গোপীর কথা বললেন, তাদের ভাবটা কি? দেহ অর্পণ, জীবন নয়ন। এই দেহ সেই কৃষ্ণের বলি, অর্থাৎ গোপীরা কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু একাকার করে করে সমর্পণ। নিজের বলে কিছু রাখে না, শোনেন যেমন কৃষ্ণের সঙ্গে ভাবে হয় প্রভু অভেদ মিলন। তেমনি ভাবে মতুয়া ভক্ত যারা হরি ভাবময়, এই হরিকে ভাবতে ভাবতে তারাও দেখো হয় সর্বময়। এই সর্বময় শ্রীহরিকে দেখে হয় শ্রীহরিতে মিলন। একবার হরি হরি বলুন আপনারা যত ভক্তবান। যখন ভাবতে ভাবতে শ্রীহরির সঙ্গে বেরা অভেদ মিলন হয়ে যায়, ওই যে গোপীর ভাব কৃষ্ণের সঙ্গে অভেদ মিলন, আর এখানে মতুয়ার ভাব শ্রীহরির সঙ্গে অভেদ মিলন। এখানে হচ্ছে মতুয়া বাবা, মাতোয়ারা থেকে মতুয়া। মো শব্দে আমি, তুয়া মানে তোমার বা তুমি, তুমি আমি নাই যেখানে, আমি শুধু তোমার মানে। এই জগতে গেলে তারা বাবা এই গোপীর ভজন জানে। আবার সেইভাবে যদি মতুয়া ভক্ত হয় ভাবময়, তবে তিনি খাটিয়া মতুয়া হবেন, দিলাম পরিচয়। আমার অনেক সময় হয়ে যাচ্ছে নাকি বাবা? একটা বিষয়কে পরিষ্কার করতে গেলে একটু সময় সাপেক্ষ। যারা জানেন তারা ভাবেন অনেক সময় লেগে যাচ্ছে, যারা বোঝে না গন্ডগোল করে তাদেরকে বোঝাইতে গেলে একটু সময় লাগেই বাবা। কারণ আমরা ভালো করে বলতে পারি না, তাই আমাদের ঘরের ছেলেমেয়েরা ভালো করে বুঝতেও জানে না। বলাটা যদি সুন্দর না হয় তাহলে বোঝাটা সুন্দর হতে পারে না বাবা। তাহলে সেই স্বরূপে মন মানে দেহের সঙ্গে দেহের কোনো সম্পর্ক থাকবে না, আত্মা দিয়ে পরমাত্মার সেবায় যুক্ত হবে। তাই হলে যেমন একজন খাঁটি গোপী হবে। গোপীরা আত্মা দিয়ে পরমাত্মার সেবায় যুক্ত থাকে, খাঁটি মতুয়া হলে তিনিও আত্মা দিয়ে পরমাত্মার সেবায় যুক্ত থাকে। আপনারা ভাবতে পারেন এই আবার কি উল্টো পাল্টা কথা কয়। আসলে উল্টো পাল্টা না বাবা, আমরা এই ঘরটা সম্পর্কে জানি না। বৃন্দাবনের লীলা শুনুন। কৃষ্ণ গোঠের মাঠে শ্রীদামকে বলছে আমি এই গোঠের মাঠে ভাত খাবো। শ্রীদাম বলছে ভাত পাবো কোথায়, এখানে লোকজন বাস করে না। কৃষ্ণ বলছে এই বান্ডিব বনের উত্তর দিকে কিছুটা হাঁটিয়ে যা, 100 ঘর মুনিরা সেখানে একটা কলোনি গড়িয়ে আছে, অনায়াসে ভাত পাবি শ্রীদাম গেলে তাদের কাছে। শ্রীদাম কলোনিতে গেল, দেখে সব ঋষিরা সত্যি সত্যি যজ্ঞে চলে গেছে আর ঋষি পত্নীরা রান্না করতেছে। শ্রীদাম ভাবলো কোনো কম বয়সী ঋষি পত্নীর কাছে আমি অন্ন চাইব না, পেছনে আমার কলঙ্ক হইতে পারে। যদি কোনো বর্ষীয়সী মহিলা পাই
তার কাছ থেকে অন্ন সেবা করে নিয়ে সেবা করব কৃষ্ণ প্রাণ কানাই। ঘুরতে ঘুরতে একটা বর্ষীয়সী মহিলাকে দেখলো। শ্রীরাম গিয়ে মা বলে ডাকলো, মা। মহিলা যদি শুনিল এই মা বলি শব্দ, শব্দেই রন্ধন ক্রিয়া হয়ে গেল জব্দ। মনে ভাবে মুনি ঋষি কারো ঘরে ছেলে মেয়ে নাই, কে মা বলিয়া ডাকলো আমাকে তারে দেখতে চাই। মহিলা পেছনে ফিরে তাকাইয়ে শ্রীদামকে দেখলো, জিজ্ঞাসা করলো, বাবা তোমার নাম কি? শ্রীদাম বলল, আমার নাম শ্রীদাম। মহিলা বলল, বাবা শ্রীদাম তো সংসারে অনেকের নাম, তুমি কোন শ্রীদাম? শ্রীদাম বলল, মা আমারে চিনতে পারলে না? আমি কৃষ্ণ সখা শ্রীদাম। যেই বলেছে কৃষ্ণ সখা শ্রীদাম, মহিলা চিন্তা করছে বড় ভাগ্যবশে যদি তার দেখা পেলাম। অমনি টান টান হয়ে সাষ্টাঙ্গে করিছে প্রণাম। শ্রীদাম একটু পিছিয়ে দাঁড়িয়ে বলছে, ওমা তোমার বয়স বেশি, তুমি আমাকে প্রণাম করলে আমি হব দোষী, তুমি আমাকে প্রণাম করো না মা। মহিলা উঠে বলছে, শ্রীদাম আমি তোরে প্রণাম করি না। শ্রীদাম বলছে, আশ্চর্য তো, তুমি আমার সামনে টান টান হয়ে প্রণাম দিলে আর আমাকেই বলছো আমাকে প্রণাম করো না? বলছে, না শ্রীদাম। শ্রীদাম বলছে, তাহলে কারে প্রণাম করলে মা? মহিলা বলছে, তুমি যে বললে তুমি কৃষ্ণ সখা, বড় ভাগ্যবশে আজ পেয়েছি তোমার দেখা। শ্রীদাম কথা নিও, যে প্রণাম দিলাম তোমারে, তুমি গিয়ে তোমার সখা কৃষ্ণের ধারে এই হতভাগিনী মায়ের প্রণামটা কৃষ্ণের চরণে পৌঁছাইয়ে দিও। শ্রীদাম ভাবলো, বা ভক্তি তো প্রচুর আছে, তাহলে এর কাছে আমি অবশ্যই বাদ পাবো। আমি অপেক্ষা করি। মহিলার রান্না হয়ে গেল। মহিলা খুব ভক্তিতে থালা ভরে অন্ন ব্যঞ্জন নিয়ে চোখের জলে উঠে দাঁড়ালো। শ্রীদাম সামনে এসে বলল, মা দাও তোমার এই অন্নের থালাটা আমার হাতে দাও। কেন? কৃষ্ণ অন্ন সেবা চেয়েছে কিনা, তাই এই তোমার অন্ন নিয়ে আমি কৃষ্ণ সেবা করব। দাও মা তোমার এই অন্নের থালাটা আমাকে দাও, সেবা করবে কৃষ্ণকে লেশো না। মহিলা বলছে, না রে শ্রীদাম, আমার এই অন্নের থালা আমি তোর হাতে দেব না। দেবা না? না সত্যি তোমার এই অন্নের থালা আমার হাতে দেবা না? মহিলা বলছে, না বললাম তো দেব না। শ্রীদাম বলছে, মা কৃষ্ণ সেবার জন্য অন্নই যদি দেবে না, তাহলে এতক্ষণ যে ভক্তি দেখাইলে সব কি বাউতা ছিল? মহিলা দুই চোখের জলে কেঁদে কেঁদে বলছে, বাপরে শ্রীদাম, আমি তোর কটু বাক্যে বড় ব্যথা পেলাম, তুই আমার মনের ভাব বুঝতে পারিস নাই। ও শ্রীদাম, আমি কেন তোর হাতে অন্নের থালা দেব না জানিস? আমি এই অন্নের থালা নিয়ে কৃষ্ণের কাছে যাব। কৃষ্ণকে আদর করাই, আমার আদর করে কোলে বসাবো। আমি নিজের হাতে ভাত মাখাইয়ে কৃষ্ণের অধরে দিয়ে আমি কৃষ্ণ সেবা দেব। শ্রীদাম বলছে, মা আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারি না। শ্রীদাম চিন্তা করছে, আমরা সখারা ভাবতাম আমরাই কৃষ্ণকে সবচাইতে বেশি ভালোবাসি, আমাদের চাইতে বেশি আর কেউ ভালোবাসে না। কিন্তু এই মহিলার যে ভালোবাসা কৃষ্ণের প্রতি, তার কাছে তো পরাজিত হলাম। তাই শ্রীদাম মহিলার পেছনে রওনা হলো। শুধু একা নয়, 100 ঘর মুনিদের শোনেন দিই এমন অন্ন ব্যঞ্জনের থালা সাজাইয়ে দিল দর্শন। 100 ঘর থেকে 100 মহিলা মুনিপত্নী যারা, তারা সবাই সারিবদ্ধভাবে কৃষ্ণ সেবা দিতে যাচ্ছে। এক ঋষির যজ্ঞ শেষ হয়ে গেছে, উনি আগে এসে সবাইকে বাধা দিয়ে বলছে, এই তোমরা কোথায় যাচ্ছ? সবাই বলছে, আমরা কৃষ্ণ সেবায় যাচ্ছি। কে কৃষ্ণ? জগৎ স্বামী জগৎপতি কৃষ্ণ। ঋষি বলছে, ওসব কথাই চলবে না, সতীর ধর্ম পতি সেবা। তোমরা ঋষি পত্নীগণ আমাদের ঘরের সতী, আর আমরা ঋষিরাই তোমাদের যার যার প্রাণপতি। তোমরা কেবল ঘরে বসে আমাদের সেবা করবা। কোথাকার কোন জগৎপতি কৃষ্ণ, তার সেবায় তোমাদের যেতে দেব না। যাও, ফিরে যাও। 99 জন মহিলা বলছে, ও ঋষি, আমরা সবাই তো তোমার বউ না, আমরা তোমার কথা শুনবো না।
তোমার যদি দরকার হয় তোমার বউরে বাড়ি নিয়ে যাও, তারে কৃষ্ণ সেবায় যেতে দিও না, আমরা সবাই তোমার কথা শুনবো না। ঋষি রাগের আগে নিজের বউটাকে বাড়ি নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকাইয়ে বাইরে থেকে দরজায় তালা দিয়ে বন্ধ করে তুইল। আর 99 জন মহিলা যারা কৃষ্ণ সেবায় গেল, ওই পথের পরে ঋষি পায়চারি করতে লাগলো। কিন্তু 99 জন ঋষি পত্নী যারা কৃষ্ণ সেবাতে যায়, অদূর হইতে সবাই জানো পরিষ্কার দেখতে পায় কোন মহিলা কৃষ্ণ সেবায় আগে এসেছিল। কৃষ্ণকে ভালোবেসে কোলে বসাইয়ে রাখো, কৃষ্ণ সেবা দিল। নিকটবর্তী হয়ে পরিষ্কার করলো দর্শন, যে মহিলারে বাড়ি নিয়ে গিয়েছিল এই তো সেই জন। মানে যে ঋষি তার বউটারে কৃষ্ণ সেবা দিতে দেবে না বলে বাড়ি ধরে নিয়ে গেছিল, রাগে দেখাইয়ে সেই বউটাই আগে এসে সেবা দিচ্ছে। সবাই কৃষ্ণ সেবা সেরে যখন আসলো, ঋষির সঙ্গে দেখা হলো, সবাই বলল ঋষি চালাকিটা না করলেও পারতে, যদি সহজ পথের কথাটা আমাদের বলিয়ে দিতে, আমরা সবাই তোমার বউয়ের সঙ্গে একসাথে যাইয়ে কৃষ্ণ সেবা দিতে পারতাম। আমাদের কাছে রাগ দেখাইয়া বউডারে ঘরে নিয়ে গেলে কৃষ্ণ সেবা দিতে দেবে না বলে আবার আগে আগে কোন সহজ পথে তারে পাঠাইয়া দিলে। এত চালাকি বলো দেখি ঋষি তুমি কোথায় পেলে? ঋষি বলছে তোমরা কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। আমার বউ যায় নাই, আমি তাকে ঘরের মধ্যে ঢুকাইয়ে বাইরে থেকে দরজায় তালা দিয়ে রেখেছি। ওরা বলছে আমরা সবাই তো ভুল দেখি নাই, তোমাকে আমরা বিশ্বাস করি না। ঋষির আগের আগে বলছে এসো আমার সঙ্গে, আমার বউ ঘরের মধ্যে আছে, আমি প্রত্যক্ষে দেখাচ্ছি। সবাই মিলে যখন ঘরের কাছে এলো, দরজা খুলে ঋষি তো লেগে গেল তার, দেখে যার মানুষ তার কাছে গেছে আবার ব্রহ্মরন্ধ্র হলো ভাত। মরার মতো বউটা সেখানে পড়ে বসে রয়, মাথায় হাত দিয়ে ঋষি কেবল করতেছে হায় হায়। ঋষি ভাবছে যদি এদের সাথে কৃষ্ণ সেবায় যেতে দিতাম, তাহলে এরা যেমন ফিরে এসেছে আমার বউটাকেও ফিরে পেতাম। যেতে দিলাম না বলে সে চিরতরে আমাকে ফেলে চলে গেল। মানে ঋষি ভাবছে মরিয়ে গেছে বউটা। এবার সমস্ত ঋষিদের ডেকে এনে শ্মশানের কাজ করতে হবে। বাঁশের খাট তৈরি করেছে, এখন মরাটাকে তো খাটে তুলতে হবে। 7 জন ঋষি ঘরের মধ্যে মরা তুলতে যায়। অদ্ভুত একটা ঘটনা ঘটিল, শোনেন শুধু ছয়। ওরা মরা স্পর্শ করার আগে বউটা উঠিয়া বসিল। ঋষিগণ ভয়ে ডেকে বলে সবাই চলো চলো চলো। মরারে ভূতে পাইছে, খবরদার এই জায়গায় থাকলে আমাদের দশা আছে, চল শিগগিরে পালাই। সব ঋষিরা পালাচ্ছে, সাথে নিজের স্বামীও দৌড়াইয়ে পালাচ্ছে। বউটা বলছে কি গো, সবাই দৌড়াইয়ে পালাতে পারে, তুমি যাও কেন? কয় চুপ কর, তুই মরিয়ে গেছিস, তোরে ভূতে ধরছে। বউটা বলছে না গো না, আমারে ভূতে ধরে নাই। স্বামী ফিরে এসে বলছে বিষয়টা কি একটু বলতো? বলে বিষয়টা হচ্ছে বোঝার ভুল। তোমরা ভাবো আমরা ঋষিপত্নীরা তোমাদের যেভাবে দেহ দিয়ে সেবা করি, কৃষ্ণের কাছে গেলে আমরা কৃষ্ণকে সেইভাবে সেবা করি না গো না। সেখানে আমাদের দেহের সঙ্গে দেহের সম্পর্ক নাই, আত্মা দিয়ে পরমাত্মার সেবা করি যে সবাই। তাহলে যেখানে আত্মা দিয়ে পরমাত্মার সেবা, দেহের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই বাবা। এরা সর্বময় কৃষ্ণকে দর্শনও করতে পারে, কৃষ্ণের সঙ্গে অভেদ মিলন হয়ে যায়। তেমনি মতুয়ার বাজারে বাবা জানকীর কথা আপনারা জানেন। জানকী কি করেছিল? কৃষ্ণচূড়া ফুলের মালা দিয়ে আমার হরিকে সাজায়। একবার হরি হরি বলুন আপনারা ভক্ত সমুদয়। স্বরূপে নয়ন দিয়ে জানকী বসা যদি ছিল, জানকীর মা সুভদ্রা ভাবে আমার মেয়ের কি হলো।
মৃত্যুঞ্জয় ঘরে এলো, সুভদ্রা ডেকে কয়, ওরে মৃত্যুনে তোর ভগ্নির কি হলো, দেখ না এই সময়। মৃত্যুঞ্জয় দেখে কিছুটা উপলব্ধি করলো, মাকে বলল, মা আমি ঠাকুরকে একটু আনতে যাচ্ছি, ওরা কান্দি। মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশীশ্বরী স্বামীকে ঠাকুর বাড়ি যাবার জন্য সবকিছু গুছিয়ে দিলেন। মৃত্যুঞ্জয় চলে গেল ঠাকুর বাড়ি, ঠাকুরকে প্রণাম করে বলল, ঠাকুর তোমাকে এই সুন্দর কৃষ্ণচূড়া ফুলের মালা দিয়ে কে সাজালো? ঠাকুর বলছে, মৃত্যুনে তোর ভগ্নী যমুনা এসেছিল, সেই তো আমাকে ভালোবেসে এই ফুলের মালা দিয়ে সাজিয়ে গেল। মৃত্যুঞ্জয় চিন্তা করছে, আমি তো জানকীকে বাড়িতে দেখে আসলাম, এর মধ্যে আবার এখানে এসে কখন ঠাকুরকে সাজাইয়ে গেল। মৃত্যুঞ্জয় বলছে, ঠাকুর চলো আমাদের বাড়ি। ঠাকুর বলছে, চল, দেরি করিয়ে দরকার নাই, আমি সঙ্গী পাচ্ছিলাম না, তাই তো তোকে আকর্ষণ করে এনেছি। মৃত্যুঞ্জয়ের নৌকায় ঠাকুর আর মৃত্যুনে দুইজনে বাবা করেছে গমন। বিলম্ব দেখে সহ্য হয় না মৃত্যুনের মায়ের মন। মৃত্যুঞ্জয়ের মা তার বৌমা মৃত্যুনের স্ত্রী কাশীশ্বরী দেবীর কাছে বলছে, বৌমা খোকা কখন গেল, এখনো তো ফিরে আসছে না, আমার যে ভালো লাগছে না। দেখেন কাশীশ্বরী বলছে, মা আপনি উদ্বিগ্ন হবেন না, আমি এক্ষুনি দেখে আসছি তারা কোথায় আছে, কারণ আমার স্বামী জগৎ স্বামীকে আনতে গেছে, কোনো বিপদ হতে পারে না, কিন্তু কোথায় কি অবস্থায় আছে আমি আপনাকে এক্ষুনি এসে বলছি। মৃত্যুঞ্জয়ের স্ত্রী তখন ঘরেতে ঢুকিল, আসল করে স্বরূপে বাবা যখন নয়ন দিল, বল হরি বল হরি ভেসে নয়নে জলে, স্বরূপে নয়নে দিলে শোনেন ভক্ত বলে, পরিষ্কার তার জগৎ স্বামী আর তার স্বামীকে একসঙ্গে নৌকাতে দেখিল, বদন ভরে ভক্তবৃন্দে সবাই হরি হরি বল। কাশীশ্বরী ঘরের থেকে উঠে এসে শাশুড়ি মাকে প্রণাম করে বলছে, ওমা বরণডালা সাজান। আমি দেখে এলাম তালতলা ঘাটের থেকে নৌকা ছেড়েছে, একই নৌকায় জগৎ স্বামী আর আমার স্বামী দুইজন বসে আছে, এখনই ঘাটে নৌকা মিটবে, বরণডালা সাজান। কাশীশ্বরীর কথা শুনে সুভদ্রা দেবী নিষ্ঠাবান বৈষ্ণবী, জীবনে হরিচাঁদকে ভগবান বলে মানে নাই, আর চোখের জলে ভেসে ভেসে কাশীশ্বরীর কাছে সুভদ্রা দেবী বলছে, আজ জানকীও দেখলো, ওমা তুইও দেখলি, আর আমি অভাগিনী শুধু জীবন ভরে পালাই ঠেলে গেলাম, আমার কপালে আর কিছু দেখাশোনা হলো না। একই ভাবের ভাবুক বৈষ্ণব আর মতুয়া, কিন্তু মতুয়ার স্বভাব কি? ঠাকুর সহজ করে বললেন, লইয়া নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা, সত্য কথা কবে, পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এত বড় সহজ কথা এমন করে কেউ কোনোদিন ভালোবেসে কাউকে বলে নাই। এবার ঠাকুর এসে করুণা করে আমরা যারা পতিত ছিলাম, যাদের ধর্মের অধিকার ছিল না, অক্ষয় বলেছে নতুন কি দিল ঠাকুর? অক্ষয় নতুন তো হয় না, তবে ঠাকুর কি দিয়েছে জানো? একদল মানুষকে ধর্ম যাজন করার থেকে, আচরণ করার থেকে বঞ্চিত করে রেখেছিল হাজার হাজার বছর ধরে। এবার দয়ার ঠাকুর হরিচাঁদ এসে
সবাইকে প্রেমের চুম্বকে একাকার করে বলছে তোমরা হরিনাম করো, কষ্ট করতে হবে না, শুধু বলো হরি বল। বাবা শুধু বললেন হরি বল বলো, ব্রহ্মচর্য রক্ষা করো। এই কথাটা বড় কঠিন বাবা, সহজ শোনা যায়। ব্রহ্মচর্য রক্ষা করা, ব্রহ্মে যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচারী। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে আনন্দ। আনন্দ মানুষ কি করে পায় জানেন? আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যুদ্ধের মধ্যে দিয়ে চলছে, যে যেটাই করছে সেটাই একটা যুদ্ধ। আমি এখানে গান গাচ্ছি, এটা আমার একটা যুদ্ধ। আপনারা শুনছেন, এটাও আপনাদের একটা যুদ্ধ। যদি গান কেউ গানের মতো গাইতে পারে তাহলে মানুষের কাছে তার জয়ধ্বনি ওঠে, অর্থাৎ জয় হয়। জয় হলে আনন্দ। আমি গান গাচ্ছি, সবাই যদি বলে না সরকার বাবু ভালো গান করেছেন, আমার আনন্দ হবে, তাই না বাবা? আপনারা শুনছেন, আপনাদের শোনাটা তখনই সার্থক হবে, আনন্দ তখনই হবে। আপনার মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব বাসা বেঁধে আছে, যদি ভক্তি ভরে শ্রবণ করতে করতে সেই দ্বন্দ্ব, সেই প্রতিহিংসা, অন্ধকার যদি দূর হয়ে যায়, যদি শ্রীহরির জন্য ভক্তির উদয় হয়, তাহলে আপনার শ্রবণ সার্থক হবে, আপনার একটা জয় হবে, আপনার একটা আনন্দ হবে। আপনি ভাববেন বহুদিন পরে আজ গান শুনতে গিয়েছিলাম, আজ আমার বড় আনন্দ হয়েছে। তাহলে জয় লাভ করলে আনন্দ হয়। সংসারের সবচাইতে বড় যুদ্ধ কোনটা জানেন? আমরা যারা সংসার করি, স্বামী স্ত্রী একসঙ্গে থেকে নৈশ শান্তি নিকেতনে আমরা মহা আনন্দের ঘরে স্বামী স্ত্রী দুইজন মিলন হই, এটাও একটা যুদ্ধ। এই যুদ্ধে যদি কাহারো বাবা হয় বাবা জয়, তবেই তিনি ব্রহ্মচারী, আমি দিলাম পরিচয়। এই যুদ্ধটাই বড় যুদ্ধ। এটাকে কুরুক্ষেত্রের যুদ্ধও বলা হয়। যদি এই জীবন যুদ্ধে কেউ জয় লাভ করতে পারে, তবে তিনি সদাই আনন্দে বিচরণ করেন হয়ে ব্রহ্মচারী। একবার মন আনন্দে বদন ভরে সবাই বলুন হরি হরি। এর চাইতে ভালো করে বলা যায় না বাবা। গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন, তাকে আমরা পতিত পাবন বলি, জাতির জনক বলি। কেন? ঠাকুর হরিচাঁদ ঠাকুর প্রেমের চুম্বকে আমাদের ধর্মের অধিকার দিয়েছেন, আর গুরুচাঁদ ঠাকুর সমাজ সংস্কার করে আমাদের মুখে এক সময় সময় মতো খাবার উঠতো না, যাতে আমরা দুমুঠো দুবেলা খাবার খেতে পারি, সেই ব্যবস্থা করেছেন। আমাদের ঘরের ছেলে মেয়েদের শিক্ষার অধিকার ছিল না, গুরুচাঁদ ঠাকুর সেই শিক্ষার অধিকার দিয়েছেন। গুরুচাঁদ সকলকে ডেকে বলেছেন, ওরে তোরা প্রয়োজনে সবাই করিস ভিক্ষা, তবু ঘরে ঘরে সবাই ছেলে মেয়ে দিবি শিক্ষা। কারণ শিক্ষায় চেতনা আনে, চেতনায় বিপ্লব আসে, আর বিপ্লব হতে মানুষ মুক্তির সন্ধান পায়। আজকে গুরুচাঁদের কৃপায় আমাদের প্রত্যেকের ঘরে ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা লাভ করেছে বাবা। তারা বড় বড় চাকরিতে কেউ কেউ বহাল হয়ে আছে। আমাদের ভাঙা ঘরগুলো এখন অট্টালিকায় পরিণত হয়েছে, আর আমাদের জীর্ণ বাস নগ্ন দেহগুলো সুন্দর সুন্দর পরিধেয়তে আজ সেজে উঠেছে। সমস্ত অধিকার আমার বাবা গুরুচাঁদের করুণায় এসেছে, তাই তো আমরা তাকে বাবা বলি। আমাদের এক সময় মানুষ বলে মানতো না, চন্ডাল বলতো। গুরুচাঁদ ঠাকুর দীর্ঘ 20 বছর আন্দোলন করেছিলেন। 1891 থেকে 1911 সাল পর্যন্ত এই দীর্ঘ আন্দোলনে আমাদের চন্ডাল গালি মোচন করে বাবা গুরুচাঁদ দিয়েছিলেন মানবিকতার অধিকার। লাট দরবার থেকে লাট সাহেব বলেছিল সিএস মিটকে, যে মানুষটা নিজের কথা, সুখ শান্তির কথা ভুলে গিয়ে একটা জাতির জন্য দীর্ঘ লড়াই করে তাদেরকে মানুষের অধিকার ফিরিয়ে দিল, সেই মানুষটাকে মিট আমি দেখতে চাই, ব্যবস্থা করো। মিট সাহেব এসে যখন সংবাদ দিলেন
গুরুচাঁদ বললেন আমার জন্য কলকাতা থেকে রাজপোশাক নিয়ে এসো, আমি রাজপোশাক পরে রাজ দরবারে যাব। গামছা পরা মতুয়ার দল সেদিন বলেছিল, বাবা আমরা গামছা পরা মতুয়া, তুমি কেন রাজপোশাক পরতে চাইছো? গুরুচাঁদ বলছে তোরা জানিস না আমি যে শিক্ষার আলো এদের মধ্যে দিয়ে গেলাম, এই শিক্ষার আলোতে এরা একদিন উদ্ভাসিত হবে, এরা একদিন রাজা হবে, রাজা হয়ে রাজ্য পরিচালনা করবে। আমি গুরুচাঁদ আজ রাজ পোশাকে পরে রাজ দরবারে গিয়ে সেই অধিকার দিয়ে যাব। এই জন্য আমরা তাকে জাতির জনক বলি, রাজর্ষি গুরুচাঁদ বলি, আরো অনেক কথা বাবা। তবে আমার বক্তব্য একটাই বাবা, এই যে আমাদের মধ্যে যত হিংসা হিংসি আছে, আমি সকলকে বলবো বাবা এই হিংসা হিংসিটা যেন আমাদের মধ্যে না থাকে। আমরা গন্ডগোল করি, একটা মূল্যবান কথা শুনুন, আমরা গন্ডগোল করি, দোষ দেই ব্রাহ্মণের, আমরা গন্ডগোল করি, দোষ দেই বৈষ্ণবদের, দোষ দেই কৃষ্ণ ভক্তের। গন্ডগোল করছি কারা? ভালো করে দেখবেন, আমরাই ভাই ভাই, মামা তো ভাই, জেঠ তো ভাই, পিস তো ভাই, কাকা তো ভাই, ভাই ভাই গন্ডগোল হচ্ছে বাবা। কিন্তু মাঝখান থেকে বলে ফেললাম কি না এই গন্ডগোল ব্রাহ্মণেরা বাধাই দেশে না বাবা। আমার বক্তব্য, আপনাকে আচার মালা পড়তে হবে, টাঙ্কা পিটাইয়ে হরিনাম করতে হবে, এইটা আমি জোর গলায় বলবো না। আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা করুন। যদি তুলসীর মালা নিয়ে কৃষ্ণ ভক্ত হয়ে আপনার আনন্দ হয়, আপনি কৃষ্ণকে ভজন করুন। আমার ঘরের যারা ভাইয়েরা, মামাতো ভাই, পিস্তত ভাই, কেউ বৈষ্ণব মতে আছে কৃষ্ণ ভক্ত হয়ে, আমরা কেউ হরির মতে আছি, এটা বড় কথা নয়। কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত আছে, এটাও বড় কথা নয়। কিন্তু এই যে আমরা যে ধর্ম যাজন করার অধিকারটা পেয়েছি, যারা আমরা হরিনাম করছি, এটা যেমন হরিচাঁদ গুরুচাঁদের দয়ায় পেয়েছি, এইটা মনে রাখতে হবে। আমার যে ভাই আজ ধর্মের অধিকার পেয়ে কৃষ্ণ ভক্তদের সঙ্গে মিশে সেখানে গুরু হয়েছে, গোসাই হয়েছে, এই গুরু গোসাই হয়ে ধর্ম যাজন করার অধিকারটাও গুরুচাঁদের কৃপায় এসেছে বাবা। যদি গুরুচাঁদ না আসতো তাহলে আমার ঘরের আমার ভাইয়েরা কিন্তু অন্য দলে গিয়ে গুরু গোসাই হতে পারতো না। এই জন্য আমি সকলের জন্য বলবো, তোমরা যে যার ভজন করো, কোনো আপত্তি নাই, কিন্তু যেখানে হরিচাঁদ গুরুচাঁদের বন্দনায় আর পূজার আয়োজন হয়, শ্রদ্ধা ভরে সেখানে মিলিত হবে সব জনায়। আমরা যেন পরস্পর ভ্রাতৃত্ববোধ জাগাইয়ে রাখতে পারি। একবার বদন ভরে ভক্তবৃন্দে সবাই বলুন হরি হরি, যেন গন্ডগোলে আমরা জড়াইয়ে না পড়ি। আচ্ছা বাবা, এইবার একটা কথা বলবো বাবা, আপনাদের এই মধ্যপাড়ার অনুষ্ঠান কয় বছর হচ্ছে? এবার দিয়ে 3 বছর।